হ্যালো স্টুডেন্ট, যারা শুধুমাত্র ক্লাস করার জন্য এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা একটু স্কিপ করে যেখান থেকে ক্লাস হচ্ছে সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে? আজকে আমরা পরিমিতি স্টার্ট করছি। পরিমিতির আজকে পার্ট 1। আজকে পরিমিতির কিছু ইম্পর্টেন্ট, কিছু বলবো না, সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যেখান থেকে ক্লাস স্টার্ট হচ্ছে সেখান থেকে স্কিপ করে দেখতে পারো, কারণ আমি আজকে ক্লাস স্টার্ট হওয়ার আগে কিছু কথা বলতে চাই। ক্লাস তো সবাই করব আমরা, বাট যারা এই সমস্ত কথা শুনতে চাও না তারা স্কিপ করে ডাইরেক্ট ভিডিওটা দেখতে দেখতে স্টার্ট করতে পারো। কারণ ক্লাস স্টার্ট হওয়ার পর আমি এসব বিষয়ে আর কোনো কথা বলবো না, তখন শুধুমাত্র ক্লাস চলবে। দেখো, আজ আমি একটা শুধু ভিডিও দিয়েছিলাম যে ম্যাথের ক্লাস আর হবে না। তো সেই ভিডিওতে তোমাদের কমেন্ট কমেন্ট বলবো না, অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসা দেখে আমি সত্যি খুব আশ্চর্য হয়ে গেছি। দেখো, তোমাদের সাথে আমার সম্পর্ক হয়তো বেশি দিনের নয়, হয়তো তোমরা আমাকে দেখোনি কোনো দিন, শুধুমাত্র আমার ভয়েসই শুনেছো আর ক্লাস দেখেছো। তাতে তোমরা আমাকে এতটাই বিশ্বাস করেছো তা হয়তো আমি কোনো দিন আশাও করিনি। আমি আমি তো ভিডিওটা দেওয়ার আগে ভাবছিলাম যে ভিডিওটা দেওয়াটা ঠিক হবে কি না, কারণ এইসব ইউটিউব চ্যানেলের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স হয়তো খুব বেশি নয়, হয়তো এক একজন এখানে আছো তাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি আছে। তোমরা আমার এরকম ভিডিওটা কিভাবে নেবে তাই ভাবছিলাম আমি। কিন্তু তোমাদের কমেন্ট দেখে সত্যি কথা বলতে আমি আজ খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম আজ। হয়তো আমি তোমাদের এত ভালোবাসা বা বিশ্বাস তো ডিজার্ভ করি কি না আমি নিজেও সেটা জানি না। থ্যাংক ইউ বলে তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়াটা আমার মনে হয় খুব কম হতো, তাই এতগুলো কথা ভিডিও শুরুতে বলছি আমি। জানি অনেকে হয়তো ভাবছে স্যার ক্লাস নিতে এসেছে, ক্লাস নিন চলে যান, কিন্তু আমি আজ থেকে তোমাদের এক্সাম গ্র্যাভিটির অনলি স্টুডেন্ট বলুন, স্টুডেন্ট তো তোমরা আছোই, এক্সাম গ্র্যাভিটির একজন মেম্বার বা সদস্য বলে আমি তোমাদের মনে করি আজ থেকে। তাই ক্লাস তো চলবেই, কিন্তু তোমাদের এই ফিলিংস বা ভালোবাসা যেটা তোমরা আমার কাছে দেখিয়েছো সেটা প্রাইসলেস, আমার কাছে জাস্ট প্রাইসলেস। আবারও বলছি তোমাদের থ্যাংক ইউ আমি বলবো না, আর মুখে কোনো বড় বড় কথাও বলবো না। বাস শুধু এটুকু বলবো, আমি আমার 100% তোমাদের জন্য দেব। আর সেটা মুখে নয়, সেটা কাজে করতে চাই। আর যদি কাজে করতে পারি তখনই হয়তো এসব কথা বলে লাভ আছে। তোমরা এমনকি আমাকে ডিভাইস কেনার সাহায্যের কথাও বলেছো। বাস তোমরা যে এতটা ভেবেছো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আর যারা পেড কোর্সের কথা বলছো আমাকে, দেখো অ্যাকচুয়াল তোমাদের কোনো দোষ নেই এতে। তোমরা এটাই ভাবছো যে পেড কোর্স করলে দাদার বা স্যারের কিছু হেল্প হবে, যেটা দিয়ে স্যার ডিভাইস চেঞ্জ করতে পারবে, তোমাদের ক্লাস কন্টিনিউ করতে পারবে। তোমাদের এই ভালোবাসা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার একটা, ঠিক আছে? বাট আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা 2022-এ রেলওয়ে এক্সাম দেবে তাদের জন্য আমার সমস্ত ক্লাস পিডিএফ সব ফ্রি থাকবে। এক পয়সাও আমি কারো কাছ থেকে নেব না, আমি আগেও বলেছি এখনও বলছি। আর বাকি রইল ডিভাইস, সেটা আমি যেভাবেই হোক চেঞ্জ করব। শুধুমাত্র এক্সাম গ্র্যাভিটির প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি আমার ডিভাইস খুব তাড়াতাড়ি চেঞ্জ করব। হয়তো আমাকে একটু সময় দাও তোমরা, আমি নিশ্চয়ই চেঞ্জ করে নেবো ডিভাইসটা, যাতে তোমাদের এবারে তো আমি হয়তো প্রথম থেকে তোমাদের সাহায্য করতে পারিনি, রেলওয়ে জব থেকে স্টার্ট হয়েছে, হয়তো শেষের দিক থেকেই তোমাদের স্টার্ট করেছি, তাও লাস্টে এরকম একটা প্রবলেম হয়ে গেল। যাতে নেক্সট টাইম যারা এক্সাম দেবে, কোনো এক্সামের জন্য প্রিপারেশন আমি করাবো বা কিছু করব, যেন তাদের কোনো সমস্যা না হয় ইন ফিউচার, সেটুকু আমি সম্পূর্ণ আমি বললাম না, মুখে কিছু বলবো না, আমি জাস্ট করব, বাস করব, সেটাই আমি বলছি তোমাদের। আর দেখো, সায়েন্সের ক্লাস কিন্তু আসবে, সায়েন্সের ক্লাস আসবে কন্টিনিউ। সায়েন্সের যারা সায়েন্স নিয়ে ভয় পাচ্ছ, সায়েন্স নিয়ে ভয় পাবে না, সায়েন্সের ক্লাস কন্টিনিউ আসবে। ম্যাথের ক্লাসও আসবে, জাস্ট একটু হয়তো লেট হবে, দুদিন একদিন লেট হতে পারে মাঝখানে, ঠিক আছে? হয়তো সায়েন্সের ক্লাসটা ডেলি আসবে। হয়তো যদি কোনো কারণে প্রবলেম হয় একদিন হয়তো লেট হবে না, কিন্তু আমি তাও তোমাদের বলে রাখছি আমি কন্টিনিউ ক্লাস দেবো, তোমাদের কোনো টেনশন নেই। তোমরা তোমরা আমাকে এতটা যে বিশ্বাস করো, বাস আমার এর থেকে বেশি আর কিছু চাই না। আমি তোমাদের জন্য আছি, বা ইন ফিউচার আমি তোমাদের জন্য থাকবো। দেখো, আজকে আমরা জানি যে ইউথ কম্পিটিশন বুকস আমরা বাংলায় কমপ্লিট করি রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি সিবিটির জন্য। দেখো, পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে এসেছি আজকে আমরা। অ্যাকচুয়ালি পরিমিতি আমি তো ডাইরেক্ট স্টার্ট করতে পারি না, মাঝে মাঝে অনেক ফর্মুলা বলতে হবে, করতে হবে, তো সেই জন্য আমি পার্ট 1 যেটা রেখেছি শুধু ফর্মুলার ওপরে, সম্পূর্ণ ফর্মুলাগুলো তোমাদের একটা ভিডিওতে আমি কমপ্লিট করে দিচ্ছি, যাতে নেক্সট যখন আমি করাবো তাতে যেন কোনো ফর্মুলার প্রবলেম না হয়। আর একটা জায়গাতে থাকলে তোমাদের মুখস্থ করতে অনেক বেশি সুবিধা হবে, বা যখন ম্যাথ করবে সেই খাতাটায় লিখে রাখছো তোমাদের, সেটা ফলো করতে অনেক বেশি সুবিধা হবে। তো সেই জন্য আমি একটা পার্টে নিয়ে এসেছি এটা, ঠিক আছে?
দেখো ভিডিওটা আগে কেমন লাগে দেখো সেটা। আর তোমরা জানো যে টেলিগ্রামে আমি কিন্তু পিডিএফের লিঙ্ক দিই। তো আমি কাল রাতে তোমাদের সায়েন্সের যে ক্লাসটা হয়েছিল আগে সেটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সায়েন্সের এখনও পর্যন্ত এমন কোনো ভিডিও মানে নেই, নতুন কোনো ভিডিও হয়নি যেটার আমি পিডিএফ দিইনি, প্রত্যেকটা কিন্তু পিডিএফ দিয়েছি। আর যেটা দিতে পারিনি একদিন লেট হয়েছে কিন্তু সেটাও আমি রাত্রেবেলা দিয়ে দিয়েছি। মানে এই ক্লাসটা তোমরা দেখছো 15 তারিখে দেখছো, তোমরা ক্লাসটা দেখছো 15 তারিখে, আমি 14 তারিখ রাত্রিবেলা কিন্তু আমি পিডিএফ দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রামে এখনও যাওনি তারা দেখে নাও। আর যারা নতুন তারা টেলিগ্রামে আমাকে মানে আমাদের এক্সাম গ্র্যাভিটি চ্যানেলের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারো। আর এই লিঙ্ক অনেকে পাচ্ছে না, কারণ তোমরা ক্লাস ফলো করছো কিনা জানি না, মানে ম্যাক্সিমাম ছেলে ফলো করে এবং যেটা জানে। দেখো লিঙ্ক কিন্তু দেওয়া থাকে কোথায়, এই এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। কমেন্ট বক্স খোলো, কমেন্ট বক্সে দেখো একদম প্রথমেই আমি পিন করে দিই টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ঠিক আছে। আর এছাড়া ডেসক্রিপশন বক্সে যেখানে লিঙ্ক বলে লেখা থাকে তার নিচেও কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, এমনকি প্রত্যেকটা প্লেলিস্টের যে লিঙ্ক আছে প্রত্যেকটা সেখানে দেওয়া আছে। তো আর যারা পিডিএফের আনসার খুঁজছো তাদের জন্য পুরো একটা ক্লাস হয়, পিডিএফের আনসারের ওপরে পুরো একটা ক্লাস চলে। তাও তারা আনসার কেন পাচ্ছ না আমি জানি না। আমি পিডিএফের মধ্যে আনসার দেবো না, আমি আগেও বলেছি, কারণ এখানে অনেক সিনসিয়ার স্টুডেন্ট আছে, অনেক যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, তাদের অনেক প্রবলেম হবে, কারণ তারা পিডিএফটা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু ইউজ করে। সো আমি আনসার দেবো না, কারণ তাদের সমস্যা হবে। আর এটা কিন্তু রেলওয়ে এক্সাম ক্র্যাক করার জন্যই এই ব্যাচ স্টার্ট করা, এবং আমরা যারা রেলওয়ের জন্য প্রিপারেশান এখানে সিরিয়াসলি নিচ্ছি তারা কিন্তু 2022-এ যে রেলের এক্সাম হবে তাতে আমরা রেলওয়ে ক্র্যাক করবই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো দেখো আমরা আজকে তো বললাম শুধুমাত্র ফর্মুলা নিয়ে আলোচনা করবো, তো তোমার ইংলিশ থেকে ঘাবড়ে যাবে না, আমি প্রত্যেকটার বাংলা তোমাদের জন্য লিখে দেবো। ট্রায়াঙ্গেল কথাটার মানে হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। দেখো ত্রিভুজ কত টাইপের হয়, ত্রিভুজ কিন্তু হয় এই 5 টাইপের। মানে তোমাদের যেগুলো লাগবে আমি সেই বেসিসে কিন্তু কথা বলছি, ঠিক আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এর মানে হচ্ছে, দেখো অনেক সময় না আমি কেন ইংলিশগুলো তোমাদের জন্য লিখেছি, কারণ অনেক সময়তে না মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তোমরা মাঝে মধ্যেই শুনবে কিন্তু তোমরা বুঝতে পারো না, অনেক কিছু সমস্যা হয়, বিশেষ করে এই পরিমিতি চ্যাপ্টারের এই ত্রিভুজের এই যে ইংলিশ টার্মগুলো আছে এই নিয়ে, সেই জন্য আমি ইচ্ছা করে রেখেছি এবং বাংলা আমি তোমাদের জন্য লিখে দেবো, কোনো টেনশন নেই। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাংলা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আইসোস্কেল ট্রায়াঙ্গেল এর বাংলা হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কি না কি আমি ডিটেলস আলোচনা করবো, আগে তোমরা জেনে নাও। স্কেলেন ট্রায়াঙ্গেল এর কথাটার মানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো আইসোস্কেল মানে আমরা কি পড়লাম এইমাত্র, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী বললাম, তার মানে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো 5 টাইপের হয়, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি জানি এর মধ্যে তোমরা অনেকেই অনেকটা জানো, কিন্তু আমি এটা সবার জন্য ক্লাস নিচ্ছি, তো তোমরা একটু ধৈর্য ধরে যাদের আছে একবার প্র্যাকটিস করে নেওয়া বা রিভিশন করে নেওয়া, যারা জানো না তারা অবশ্যই খাতায় নোট করবে, ঠিক আছে। দেখো আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো আমি না জাস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে, ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো তোমাদের দরকার, আমি শুধু সেগুলো নিয়ে আলোচনা করব, এক্সট্রা কিছু যাব না। তোমাদের গ্রুপ ডি বা এনটিপিসি লেভেলে যেগুলো দরকার আমি সেগুলো নিয়েই শুধু আলোচনা করব, ঠিক আছে। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ থেকে তোমাদের জানতে হবে প্রথমে হচ্ছে এরিয়া, যাকে বাংলায় বলা হয় ক্ষেত্রফল। এর ফর্মুলা কি, √3/4 এটা এর ফর্মুলা, ঠিক আছে। দেখো তোমাদের একটা কথা বলি, এই যে আমি যেগুলো লিখছি না, যদি কারোর মনে হচ্ছে যে না লিখতে প্রবলেম আছে আমরা শুধু ভিডিওটা দেখব, তো তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিওটা দেখতে পারো, আমি প্রত্যেকটা জিনিসের যে স্ক্রিনশট, এই যে
যে জিনিসগুলো আমি লিখছি না এখন, সে প্রত্যেকটা স্ক্রিনশট কিন্তু তোমাদের আমি টেলিগ্রামে সব দিয়ে দেবো, ঠিক আছে। আমি তোমাদের জন্য এটা করব আজকে, এই যেগুলো আমি সমস্ত ফর্মুলা যে এক জায়গায় করে দিচ্ছি, প্রত্যেক সবথেকে বেস্ট হবে খাতায় লেখা, কারণ তোমাদের খাতার মধ্যে থাকলে তোমরা পরপর নিজেদের মতন বুঝতে পারবে, কারণ আমার হাতে লেখা তো খুব সুন্দর, তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি এগুলো তাও আমি স্ক্রিনশট নিয়ে আমি চেষ্টা করছি একটু ভালো করে লেখার, তো আমি স্ক্রিনশট নিয়ে আমি সমস্ত রকম একটা পিডিএফ টাইপের বানিয়ে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা শুধু দেখো আর খাতায় নোট করো যে পারবে। 2 নম্বরে হচ্ছে, দেখো এরিয়া বলতে কোন জায়গাটা বোঝায়, এরিয়া মানে বাংলা যেটা ক্ষেত্রফল বলে। দেখো যদি এই একটা পার্টিকুলার আমি জায়গা কথা বলি, এর পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। আচ্ছা প্রথমে এগুলো লিখে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে আছে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা। অনেক সময় সমবাহু ত্রিভুজে উচ্চতা কথা জিজ্ঞাসা করে, তার ফর্মুলা খুব ভেরি ইম্পর্ট্যান্ট, আমি যেগুলো বলছি মোস্ট মানে একদম প্রচুর ইম্পর্ট্যান্ট, √3/2a। আচ্ছা এই যে আমি বারবার এ এ বলছি না, এটা জানবে যে এর একটা সাইড, হ্যাঁ, এ হচ্ছে এ সাইড, এই সাইডটা ধরে রাখো এ, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, মানে এই দিকটাও এ হবে, হ্যাঁ, আর এই দিকটাও এ হবে, এই দিকটাও এ হবে, ঠিক আছে। প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, √3 × 2, √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে এ। আর তোমরা এভাবে লিখতে পারো, √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, √3/4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। এই একটি বাহুর দৈর্ঘ্যটাকে প্রথমে লিখে নিতে পারো যে তার দৈর্ঘ্য হচ্ছে এ। 3 নম্বরে তোমরা নোট করো, আমি সঙ্গে সঙ্গে ইংলিশগুলো লিখছি কারণ ওগুলো কিন্তু তোমাদের জানা খুব বেশি প্রয়োজন, ঠিক আছে, আমি বারবার বলছি। পেরিমিটারের ফর্মুলা হচ্ছে বাংলা হচ্ছে পরিসীমা, পরিসীমা। তো এটাকে বলবো ফর্মুলা হচ্ছে 3a, মানে 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। দেখো আমি তোমাদের একটু বলে দিই এখানে প্রথমে, তাহলে বারবার বলার প্রয়োজন হবে না। যদি বলি ক্ষেত্রফলের কথা, ক্ষেত্রফল হচ্ছে ভেতরে যে প্লেসটা আছে না, এটাকে বলবো ক্ষেত্রফল। ভেতরে যে জায়গাটা আছে, ভেতরে ধরো তুমি সাপোজ একটা গ্রাউন্ড আছে, বা ধরো একটা মেঝে আছে, মেঝের মধ্যে তুমি টাইলস বসাবে, বা গ্রাউন্ডের মধ্যে তুমি ঘাস ঘাস ধরো ঘাস বসাবে, তো সেই যে জায়গাটায় বসাবে সেইটাকে বলা হয় ক্ষেত্রফল। বোঝা গেল? তুমি ধরো এটা একটা আয়তাকার মেঝে আছে, বা যে শেপের বলো না মেঝে আছে, তো তুমি যদি টাইলস বসাও, কোথায় বসাবে? নিশ্চয়ই চারদিকে বসাবে না, কোথায় বসাবে? মাঝখানে বসাবে, ঠিক আছে। তো এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রফল। এবার তুমি যদি পরিসীমার কথা বলো, দেখো পরিসীমা যদি কথা বলো, কালারটা আমি চেঞ্জ করিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরিসীমা হচ্ছে এই চার দিকটা, ধরো তুমি একটা কোনো কিছুর আয়তকার বলো বা বর্গাকার বলো বা ত্রিভুজে যেমন যাই বলো না কেন, যদি তুমি চারদিকটার কথা বলো, তো বেড়া দেবে। ধরো একটা আয়তকার জমি আছে, তার চারিদিকে ধরো বেড়া দেবে বা পাঁচিল দেবে, সেক্ষেত্রে কোথায় দেবে? এই মাঝখানে দেবে কি? কখনোই দেবে না মাঝখানে। কোথায় দেবে? চারিদিকে দেবে। তো সেইটা হচ্ছে আমাদের পরিসীমা, ঠিক আছে। আর এখানে হাইটের যদি কথা বলো, দেখো আমি এটা মুছে দিয়ে ভেতরটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাইটের যদি কথা বলো, এই শীর্ষবিন্দু থেকে এই যে বাহুটা আছে না, এই যে এর যে মধ্যবিন্দু, এর যে এইটা, ঠিক আছে, এটাকে বলবো এর উচ্চতা, হাইট, এটাকে বলবো এর হাইট, ঠিক আছে। শীর্ষবিন্দু থেকে এর মধ্যবিন্দুর, এই বাহুর যে মধ্যবিন্দু তার যে দৈর্ঘ্য, এটাকে বলবো হাইট, ঠিক আছে। তো আমরা সব ব্যাপারটা জানলাম, এটার পুরো স্ক্রিনশট পেয়ে যাবে, কোনো টেনশন নেই তোমাদের। দেখো নেক্সট হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এখান থেকে বাস এগুলোই পড়বে, ঠিক আছে। দেখো নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে ইংলিশে কি বলেছিলাম? আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এখানেও দেখো প্রথমে হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। আচ্ছা চলো আমি এবার থেকে শুধু বাংলায় লিখবো, কারণ আমরা ইংলিশগুলো অলরেডি জেনে ফেলেছি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4, আমি সব বলছি, বি কি এ কি, 4a² - b²। দেখো এখানে সমদ্বিবাহু মানে কি? দুটো বাহু সমান। এখানে আমি এই দুটো বাহুকে সমান রেখেছি, এই একটা বাহু, ঠিক আছে, আর এই একটা বাহু, এই দুটো বাহুকে আমি সমান রেখেছি। ধরো এই বাহুটার দৈর্ঘ্য এ হলে এই বাহুটার দৈর্ঘ্য এ হবে, ঠিক আছে, এই বাহুটার দৈর্ঘ্য হলে বাট এ হবে। আর এই যে বাহুটা, এই সাইডটাকে আমি ধরো বি ধরেছি, ঠিক আছে, এই সাইডটাকে আমি ধরেছি বি, সেই জন্য এটা বললাম b/4
b/4√4a² + b², ঠিক আছে। সেকেন্ড হচ্ছে উচ্চতা, আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার কথা বলি, তার ফর্মুলা হচ্ছে a² - b/2 তার হোল স্কোয়ার। দেখো এটাকে আমি একটু শর্ট করে দিতে পারি, হ্যাঁ, এটা তুমি করে নাও ½ √4a² - b², এটাও মনে রাখতে পারো, ঠিক আছে। এ হচ্ছে এইদিকে দুটো বাহু যেটা কিনা সমান, আর b² হচ্ছে যেটা বিষম, ওদের সঙ্গে যেটা সমান নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিসীমা। পরিসীমার ফর্মুলা দেখো, অ্যাকচুয়ালি পরিসীমা কি হয় বলো তো? পরিসীমা হয় কি, আমি তো বললাম যে চারিদিকটা বেড়া দিতে যেটা লাগে। অ্যাকচুয়াল পরিসীমা ধরো, এটা সাপোজ বলছি 2, এটা ধরো 3, তাহলে এটারও 3, এটারও 2। পরিসীমা মানে এটা 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 এই চারটে সাইডের যোগফল, আর কিছু নয়। আমরা যে ফর্মুলা লিখি না 3a, যেমন আগেরটা লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র লিখলাম 3 × একটি বাহুর দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি কেন লিখলাম, তুমি ওটা যোগ করো, ওটা যোগ করলে কিন্তু ওইটাই আসবে। মানে ধরো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2, তাহলে 3a মানে কি, 3 × 2 মানে 6, আর এদিকে 3 বার 2 যোগ করো, দেখো 2 2 4 2 6ই আসছে। অ্যাকচুয়ালি চারিদিকের এই চারটে সাইডের বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে এখানে তোমরা নিজেরাই বার করতে পারবে। দেখো এখানে তো 3টে বাহু আছে, একটা বাহুর দৈর্ঘ্য আছে a, তাহলে a লেখো, আর একটা বাহুর দৈর্ঘ্য আছে a, তাহলে a লেখো, আর একটা বাহুর দৈর্ঘ্য আছে b, তাহলে b লেখো। তাহলে কত হচ্ছে 2a + b, ব্যাস এটাই পরিসীমার সূত্র। মুখস্থর কারণই নেই, এরভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এটা কি জানলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এই নিচের এই পার্টগুলো মুছে দিই, নাহলে তোমাদের যখন স্ক্রিনশটটা দেবো তোমাদের কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে যাচ্ছি আমরা বিষমবাহু ত্রিভুজে। দেখো নেক্সট এটা হচ্ছে, হয়তো ছবিটা হয়তো ঠিকঠাক আমি দিতে পারিনি, অ্যাকচুয়ালি এগুলো সবই এখান থেকে সেভ থেকে নেওয়া। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে এর দৈর্ঘ্য যদি a হয়, এর দৈর্ঘ্য ধরো b, এর দৈর্ঘ্য ধরো c, মানে একটা সাইডেরও দৈর্ঘ্য কিন্তু ইকুয়াল নয়। এক্ষেত্রে তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? এক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √s ইন্টু, আমি সব বলছি s কি, সব বলছি আমি, s ইন্টু s - a, s - b, s - c, ঠিক আছে। দেখো এখানে s কি, s হচ্ছে অর্ধ পরিসীমা। এখানে s কি, s হচ্ছে অর্ধ পরিসীমা। মানে আমি পরিসীমা মানে সূত্র কি বললাম, পরিসীমা বার করার সূত্র, ধরো আমি লিখলাম এখানে পরিসীমা সূত্র আমি জানি যে এই সমস্ত বাহুগুলোর যোগফল, মানে a b c তিনটে বাহুর যোগফল। তাহলে তোমরাই আমাকে বলো যে অর্ধ পরিসীমা এর সূত্র কি হবে না, a + b + c, অর্ধ মানে 2 দিয়ে ভাগ করে দাও, সিম্পল, এটাই অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফলটা বোঝা গেল, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, s - a মানে অর্ধ পরিসীমা বিয়োগ এই যে এই বাহুটার দৈর্ঘ্য, ঠিক আছে, s - b, s - c। আশা করি কোনো সমস্যা নেই। বিষম বাহু থেকে জাস্ট এটুকু মনে রাখলেই তোমাদের পরিমিতির অঙ্ক হবে। অনলি ফর আমি গ্রুপ ডি এনটিপিসির অনুযায়ী আমি কথাগুলো বলছি কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। আর বিষমবাহুর আমি ইংলিশ কি বলেছিলাম, বিষমবাহু ত্রিভুজের স্কেলেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো নেক্সট আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দেখব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফলের কথা বলি, ক্ষেত্রফল দেখো, এরপর কিন্তু আমরা আস্তে আস্তে যাবো সমস্ত 3D ডাইমেনশনও যাব, ঠিক আছে। ক্ষেত্রফলের কথা বলি, তাহলে তার ফর্মুলা হচ্ছে ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কি, এইটাকে বলা হয় বেস বা ভূমি বলা হয় এটাকে, হ্যাঁ, এটাকে বলা হয় উচ্চতা। এই যেটা দেওয়া আছে এটাকে বলা হয় উচ্চতা, আর এটাকে বলা হয়, এই যেটা দেওয়া আছে আমি একটু ঘুরিয়ে লিখে দিই, এটাকে বলা হয় হাইপোটেনিয়াস মানে অতিভুজ। এটাকে বলা হয় কি, অতিভুজ, ঠিক আছে। আমি ইংলিশগুলো তোমাদের বলছি কারণ খুব বেশি ইম্পর্ট্যান্ট। বেস মানে হচ্ছে ভূমি, হাইট মানে উচ্চতা, আর একটা হয় HYPO
TENUAC, হাইপোটেনাস মানে অতিভুজ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি আমি নেক্সটে বলি পরিসীমার ফর্মুলা কি। পরিসীমা তো আমরা বুঝতেই পাচ্ছি যে উচ্চতা, অতিভুজ, ভূমি তিনটে যোগ করে দাও, তাহলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই যে হাইটটা, উচ্চতাটা আছে না, এটাকে অনেক সময় কিন্তু পারপেন্ডিকুলারও বলা হয়, পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এখানে তোমরা বলতে পারো উচ্চতা ভূমি প্লাস অতিভুজ। চলো অতিভুজ পুরোটাই লিখে দিই। এই তিনটেকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, একটা ফর্মুলা তোমরা এখানে জেনে রাখো, এইচ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো অ্যাকচুয়ালি এখানে উচ্চতাটা আছে না, উচ্চতাটাকে আমি হাইট লিখেছি। দেখো এটাও এইচ দিয়ে, আর এই হাইপোটেনিয়াস এই অতিভুজ এটাও কিন্তু এইচ দিয়ে, সেই জন্য উচ্চতাটাকে না আমি পারপেন্ডিকুলার লিখবো। কি লিখবো? পারপেন্ডিকুলার। তোমায় বলে দিলাম, জাস্ট একটুখানি লিখলাম তোমরা পারপেন্ডিকুলার। তাহলে আমি এইচটা কি, এইচটা হচ্ছে অতিভুজের স্কোয়ার, এইচটা হচ্ছে অতিভুজ লিখলাম, এইচটা হচ্ছে অতিভুজ কারণ হাইপোটেনিয়াস। পিটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে এই উচ্চতাটার কথা, লম্বটার কথা বলছি, লম্ব। উচ্চতা এখানে বলবো না, চলো লম্ব বলবো, এখানে লম্ব। কি বলবো? লম্ব। আর বি স্কোয়ার মানে বেস তার হোল স্কোয়ার, মানে এটাকে তুমি বাংলায় ধরো একটা জিনিস দেখো, যদি আমি এইচ লিখি তাহলে এটা এই স্কোয়ারটা তো উঠে যাচ্ছে, তখন এদিকে রুট চলে আসবে, মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমি যদি বাংলায় লিখতে চাই তার মানে মনে রাখবে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যদি স্কোয়ারটা আমি উঠিয়ে দেবো তখন এদিকে স্কোয়ার মানে রুট চলে আসবে, জাস্ট এইটার মতন। এইচ সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইচ হচ্ছে অতিভুজ, রুট ওভার পিটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর বিটা হচ্ছে বেস বা হচ্ছে তোমার ভূমি। তাহলে এই ফর্মুলাটাও তোমরা মনে রাখবে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আর বারবার বলছি, স্কোয়ারটা যখন এই যে স্কোয়ারটা দেওয়া আছে, স্কোয়ারটা উঠে গেলে কিন্তু এদিকে রুট চলে আসে। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ দেখে এই ফর্মুলাগুলো মনে রাখবে। আমরা নেক্সট যাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখানে দেখো দুটো বাহু কিন্তু ইকুয়াল নেই, এখানে লম্বটার ভূমিটার দিকে তাকিয়ে দেখো। যতটা সম্ভব আমি ছবিতে দেখানোর তোমাদের চেষ্টা করেছি, হয়তো বুঝতে না পারলে আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা সমকোণী গেল, এরপরে যেটা আসছে সেটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখে নেবো আমরা। দেখো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আজকের পর থেকে যেন তোমাদের ফর্মুলায় কোনো সমস্যা না থাকে, একটা জায়গায় কিন্তু বারবার বলছি নোট করে নাও। এখান থেকে শুধু মনে রাখবে 1 নম্বরে ক্ষেত্রফল, যেটা হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার। আবারও বলছি, এই বাহুটার দৈর্ঘ্য, এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য এই দুটো কিন্তু ইকুয়াল। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা এ হবে। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার। আর এই যে হাইপোটেনিয়াস, এই যে অতিভুজটা, এটা ধরো সাপোজ আমি ধরে নিলাম, ধরো ডি দৈর্ঘ্য, ডি। ঠিক আছে, এটাকে আমি ডি ধরে নিচ্ছি, এ বা এদিকে বি ধরতে পারো, যেটা ইচ্ছা। ধরো এটাকে আমি এ টু বি বললাম, বি টু সি। তাহলে বিসি এর এ বির দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এসি এর দৈর্ঘ্য হচ্ছে ডি। আমরা এরকমভাবে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বললাম হাফ ইন্টু এ স্কোয়ার। আর 2 নম্বরে পরিসীমার যদি কথা বলি, পরিসীমা সূত্র হচ্ছে কি বলেছি, তিনটে বাহু, এই যে তিনটে, এই তিনটেকে যোগ করে দিতে হবে। মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ, মানে এ প্লাস এ প্লাস ডি, মানে 2a প্লাস ডি। হয়ে গেল পরিসীমার ফর্মুলা। এখান থেকে শুধু এইটুকু মনে রাখতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা তোমাদের এখানে নেই। আমরা নেক্সট দেখে নেব কি আছে। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের মধ্যে, দেখো আমি এগুলো হাতে আঁকতে পারতাম, কিন্তু তোমাদের যাতে একটু ভালো করে ফিল করতে পারো দেখে, সেই জন্য আমি এভাবে নিয়ে এসেছি। ছবিটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমি জানি না। দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে আমি একটা বৃত্ত রেখেছি, এটাকে বলা হয় ইন সার্কেল, মানে অন্তর্বৃত্ত, মানে ত্রিভুজের অন্তর্বৃত্ত। ত্রিভুজের মধ্যে দেখো ত্রিভুজটার ভেতরে আছে, বাইরে কিন্তু নেই, ত্রিভুজটার ভেতরে আছে। তা আমি যদি এটা বলি এ, ত্রিভুজটার কথা বলি এ বি সি,
তাহলে এবিসি ত্রিভুজের ভেতরে একটা অন্তর্বৃত্ত আছে। যদি বলে এখানে যে রেডিয়াস বার করতে, মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ভেতরে যে বৃত্তটা আছে তার কী বার করতে, রেডিয়াস বার করতে। মানে এটা ধরো কেন্দ্র, ধরো এটাকে আমি রেডিয়াস বলতে পারি, মানে এটা অ্যাকচুয়ালি টাচ করতে হবে, কিন্তু টাচ করেনি, অর্থাৎ ছবিটা বললো না ঠিকঠাক, মানে এটা টাচ করেনি, এটা টাচ করে থাকবে। রেডিয়াস মানে এইটা, এই দৈর্ঘ্যটা জানতে চাইছে। আবার তোমরা যদি বলো যে না এটার দৈর্ঘ্য কেন, এটাও তো বার করতে পারি, এটা তো রেডিয়াস, একদম ঠিক রেডিয়াস, মানে এটার রেডিয়াসটা জানতে চেয়েছে ভেতরের বৃত্তটা। তার একটা ফর্মুলা তোমরা লিখে নাও, তোমরা এইভাবে লিখে নাও আগে, রেডিয়াস অফ এন ইনসাইড, আচ্ছা বাংলাতেই লেখো। আচ্ছা এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, তোমরা বাংলায় লেখো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের কি না ব্যাসার্ধ। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধর ফর্মুলা হচ্ছে a/2√3। আর এটা কি, এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে a/2√3। আচ্ছা যার স্লো মনে হচ্ছে সে কিন্তু একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো, আমি একটু স্লোলি বলছি সবার জন্য, তো একটু তোমরা স্পিড বাড়িয়ে দেখতে পারো, একটু 1.5 বা 1.25 বা 1.75 ঢেলে নাও, দিয়ে পড়ো a/2√3। আগেই বললাম যে সমবাহু ত্রিভুজের কথাই বলছি। এবার ধরো তোমাদের বললো যে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করতে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো পরে লিখবই, তাও তোমরা জানো যে পাই আর স্কোয়ার। তাহলে আর এর জায়গায় শুধুমাত্র এইটা তোমাকে যদি জানতে পারি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, তাহলে আমি ক্ষেত্রফলও বার করতে পারবো, ঠিক কি না? শুধু ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে, বাকিটা ফর্মুলাটা জানি যে পাই ইন্টু আর স্কোয়ার, আরটা কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের জায়গায় বসিয়ে দেবো, বেরিয়ে যাবে। তাই আমি তোমাদের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ লেখাচ্ছি, মানে ক্ষেত্রফল বার করতে পারবো না এমনটা কিন্তু নয়, এগুলো একটু দিমাগ লাগাতে হবে। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? না এই বৃত্তটার ক্ষেত্রফলের কথাই বলছি কিন্তু, ঠিক আছে, মানে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এটা তো বুঝে গেছো তোমরা, এই মাত্র বললাম যে পাই আর স্কোয়ার যদি হয় তাহলে আর এর জায়গাতে তুমি সিম্পল লাগিয়ে দাও a/2√3 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি দেখো, এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে পাই এ স্কোয়ার, মানে এটা তো এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 2√3 এ স্কোয়ার কী হয় না 2×2=4, আর √3 মেলে কী হয় 1×3, মানে 4×3=12। তাহলে বলতে পারো পাই এ স্কোয়ার/12, ঠিক আছে। আরে দুটো √3 মিলে তো একটা 3 হয়, তাই 2√3 তার হোল স্কোয়ার, 2×2=4, 4×3=12 হচ্ছে। তাহলে তোমরা ডাইরেক্ট কি মনে রাখতে পারো, আচ্ছা এইটা মনে রাখাটা ভুল, পাই আর স্কোয়ার বলতেই পারো না, আবার কি আরের মান তো ওটা। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা পাই স্কোয়ার/12, ফর্মুলাটা এখান থেকে এসছে। এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে গ্রুপ ডিতে বা এনটিপিসিতে, তাই বি কেয়ারফুল। এরপর এটা জানলাম আমরা অন্তর্বৃত্ত, এবার জানবো আমরা পরিবৃত্ত। মানে এটা তো ত্রিভুজের ভেতরে ছিল, বৃত্তটা ত্রিভুজের ভেতরে ছিল। এবার জানবো ত্রিভুজের বাইরে যদি হয় তখন কি হয়। দেখো দেখো এটা হচ্ছে ত্রিভুজের বাইরে, এটাকে বলা হয় বাংলাতে পরিবৃত্ত। তাহলে আমাকে যদি বলা হয় যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে কি হবে a/√3। এক্ষেত্রেও বলছি বারবার যে এই ত্রিভুজটার বাহুগুলো হচ্ছে এ, তাহলে a/√3, ঠিক আছে। আর যদি এরিয়ার কথা বলে, ক্ষেত্রফলের কথা বলে, তাহলে তো সিম্পল বললাম যে পাই আর স্কোয়ার ফর্মুলা, তাহলে পায়ের জায়গায় পাই রাখো, আর এর জায়গাতে a/√3 তার স্কোয়ার। আচ্ছা বারবার বলছি দুটো √3 গুণ করলে কিন্তু একটা 3 হয়, তো পাই এ স্কোয়ার/3, এই যে দুটো √3 হয়ে যাচ্ছে এখানে, তাহলে একটা 3 নেমে আসবে, তাহলে পাই এ স্কোয়ার/3। এটা আমি বললাম সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের কথা। ওকে, নেক্সট আমরা দেখছি আর কি আছে। এবার পড়ব আমরা চতুর্ভুজের ব্যাপারে, ঠিক আছে। এবার পড়ব আমরা চতুর্ভুজ, যেটাকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয়, আচ্ছা ইংলিশে তোমার জেনে লাভ নেই, প্যারালেলোগ্রাম না, কোয়াড্রিল্যাটারাল। দেখো আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, QUADRILATERAL, জেনে লাভলে নয়, জেনে নাও কি আছে।
চতুর্ভুজের ইংলিশ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এবার চতুর্ভুজ মানে কি, মানে যার চারটে বাহু আছে, সেটা আয়তক্ষেত্রই হোক বর্গক্ষেত্রই হোক। অনেক সময় আমরা না ভুল করি যে চতুর্ভুজ মানে বর্গক্ষেত্রের কথা ভাবি অনেকে, মানে আমি অ্যাকচুয়ালি ভাবতাম এক সময় ছোটোবেলায়, তো সেই জন্য হয়তো অনেকেই ভাবো। তো কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, চতুর্ভুজ মানে চারটে বাহু যার আছে তারই হবে, সেটা ট্রাপিজিয়াম হোক, রেক্ট্যাঙ্গেল হোক, স্কোয়ার হোক, প্যারালেলোগ্রাম হোক, রম্বস হোক, যাই হোক না কেন, ঠিক আছে। তো চতুর্ভুজের মধ্যে আমরা যেটা প্রথমে পড়ব সেটা হচ্ছে স্কোয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কি স্কোয়ার মানে বর্গক্ষেত্র। আমি আবারও লিখতে যাচ্ছিলাম চতুর্ভুজ, এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে জানি যে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, মানে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের আমি প্রথমে, আচ্ছা এটা আমি হেডিং করে দিচ্ছি, এটা আমি হেডিং করে দিচ্ছি মোটামুটি, তোমরা খাতায় কিন্তু ঠিকঠাক করে নোট করো। আমি এটা ধরো বর্গক্ষেত্রের ব্যাপারে বলছি, এবার সেটা আমি লিখছি, ঠিক আছে। বর্গক্ষেত্রের প্রথমে প্রথমে লিখছি যেটা, সেটা হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া। ক্ষেত্রফল আমরা সবাই জানি এ স্কোয়ার। এ স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য। কি বললাম? বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর, দুটো বাহুর দৈর্ঘ্য গুণ করে দিলেই হয়ে যাবে ক্ষেত্রফল। এবার বলছি পরিসীমা। এগুলো অনেকের কাছে কমন, বাট আমি একটা জায়গায় ফর্মুলাগুলো করছি বলে জাস্ট করা, হ্যাঁ একটা জায়গা, সব করে দেবো একটা জায়গা। দেখো পরিসীমা, পরিসীমা মানে কি, কি বললাম, এই চারটে সাইডকে সিম্পল যোগ করে দাও, মানে এই যে চারটে সাইডের দৈর্ঘ্য আছে যোগ করে দাও, মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, কটাই আছে? চারটে, মানে 4a, মানে 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলেই পরিসীমা বেরিয়ে যাবে। এবার হচ্ছে ডায়াগোনাল মানে কর্ণ। আচ্ছা এটার ইংলিশটা লিখে নাও, এটা নতুন, ডায়াগোনাল, ঠিক আছে। ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে a√2, বাট √2 যাই কিছু বলো না কেন, ডায়াগোনাল কথাটার মানে হচ্ছে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যেটা আমরা ড্র করি সেটা হচ্ছে ডায়াগোনাল, ওকে। আরেকটা ফর্মুলা হচ্ছে এর হচ্ছে সার্কামরেডিয়াস। যেটা লিখেছিলাম সেটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, যেটা লিখেছিলাম পুরো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে অবশ্যই। দেখো তোমরা ওই অ্যাকচুয়ালি মানে দেখো স্কোয়ারের কী বলেছিলাম, এরিয়া বলেছিলাম এ স্কোয়ার মানে ক্ষেত্রফল, মানে বাহু ইন্টু বাহু। পেরিমিটার বলেছিলাম 4 গণিত একটি বাহু দৈর্ঘ্য। আর ডায়াগোনাল যেটা কর্ণ সেটা বলেছিলাম a√2 বা √2a, মানে √2 গণিত একটি বাহু দৈর্ঘ্য। তাহলে নোট করেছো, ঠিক আছে। যারা স্ক্রিনশট দেবো তাদের মোটামুটিভাবে তুলেছিলাম, কিন্তু বাকিটা চলে গেছে, যাই হোক। তো আমরা এবার এই বর্গক্ষেত্রের, সরি এই বর্গক্ষেত্রে চলছে, তো বর্গক্ষেত্রের সার্কামরেডিয়াস মানে হচ্ছে পরিব্যাসার্ধ নিয়ে একটু আলোচনা করব, কারণ প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়, ঠিক আছে। তো আমি একটু চেষ্টা করছি যে তোমাদেরকে ড্র করে দেখানোর। এটা দেখো আমি ছবিটা নিয়ে আসার চেষ্টা করেছি একটু, তোমরা বুঝতে পারছো কি না। মানে অ্যাকচুয়ালি এই যে বর্গক্ষেত্রটা ছিল, যার বাহুর দৈর্ঘ্য ছিল এ, মানে সব দিকটাই এই থাকবে, আর তার বাইরে হচ্ছে বৃত্তটা, এটাকে কি বলা হয়? সার্কামরেডিয়াস, বা এটাকে বলা হয় পরিব্যাসার্ধ, ঠিক আছে, পরিব্যাসার্ধ। এর ফর্মুলা কি হবে, মানে আমি বলতে চাইছি যে বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ, ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ কি হবে? দেখো আমি যদি এই বৃত্তটাকে ইমাজিন করো, এই বৃত্তটা কথা ভাবো যে এখানে চতুর্ভুজ, এই বর্গক্ষেত্রটা এই মুহূর্তে নেই, ধরো তাহলে এটা ধরো কেন্দ্র হবে, এটা ধরো কেন্দ্র হবে, আমি কেন্দ্রটা ঠিকঠাক টাকার চেষ্টা করি, এটা ধরো কেন্দ্র হবে। তাহলে কেন্দ্র থেকে আমি যদি বলি যে রেডিয়াস, আচ্ছা কেন্দ্রের ব্যাসার্ধ কোনটা, যেটা পরিধি থেকে একদম কেন্দ্র পর্যন্ত টাচ করবে। দেখো আমি যদি এটাকে বলি এই বৃত্তটার ব্যাসার্ধ হবে না, কারণ এটা পরিধিটা টাচ করেছে কোথায়? পরিধিটা তো টাচই করেনি, তাই এটা কিন্তু হবে না। কিন্তু আমি যদি বলি এটা ব্যাসার্ধ হবে, এই বৃত্তটার কথা ভাবো, বৃত্তটা, বর্গক্ষেত্রের কথা ভুলে যাও, বৃত্তটার কথা ভাবো, আমি বলছি পরিব্যাসার্ধ মানে বৃত্তটার ব্যাসার্ধের কথা ভাবো, এটা একটা ব্যাসার্ধ হবে, ইয়েস অর নো? ইয়েস হবে, কারণ এটা বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত টাচ করেছে। বা আমি যদি বলি যে এটা যদি আমি বাড়িয়ে দিই, মানে এই পার্টটার কথা বলি, এই পার্টটা কি ব্যাসার্ধ হবে? হ্যাঁ হবে, কারণ পরিধি থেকে কেন্দ্র টাচ করেছে। আর আমি তোমাদের কিছুক্ষণ আগেই একটা জিনিস বললাম যে বৃত্তের এইটাকে কি বলবো, এটাকে বলবো এই বর্গক্ষেত্রটার কথা ভাবো, এটাকে বর্গক্ষেত্রের কি বলবো, এটা বলবো বর্গক্ষেত্রের কর্ণ,
ডায়াগোনাল এইমাত্র বললাম। তাহলে কর্ণের ফর্মুলা কি বলেছিলাম? a√2। আরে হ্যাঁ কি না বলো, কর্ণ a√2 বলেছিলাম, মানে এইটুকু পার্ট বলেছিলাম, এই এতটা, এই যে পুরো পার্টটা, এই পার্টটা বলেছিলাম তোমাদের a√2। ঠিক আছে, কিন্তু আমাদের চাই কতটা? আমাদের চাই কতটা না, ব্যাসার্ধটা চাই। আমি যদি পুরোটার কথা বলি, এই পুরোটা কি হয়ে যাচ্ছে? বৃত্তের ব্যাস। তাহলে পুরো ব্যাসটা কত হয়ে যাচ্ছে? a√2। ঠিক কি না? মানে কর্ণ যেটা, এই বর্গক্ষেত্রের যেটা কর্ণ, ওটাই কিন্তু এই বৃত্তের ব্যাস। কিন্তু আমার চাই কি? ব্যাসার্ধ। মানে 2 দিয়ে ভাগ করে দাও। এবার আমরা কি জানি? √2 গণিত √2 সমান কিন্তু একটা 2 আসে। তাই আমি যদি a গণিত √2 আছে ওপরে, আর এই যে 2টা, এই 2টাকে আমি লিখতে পারি √2 গণিত √2। তাহলে এই √2 আর এই √2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? a/√2। এখান থেকে কিন্তু এই ফর্মুলাটা আসে, আমরা ডাইরেক্ট পড়ি বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ a/√2। বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ জিনিসটা কি না, এটা হচ্ছে জিনিস। আর এইভাবে ফর্মুলাটা আসে, তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এরপরে তোমরা ভুলবে না। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু আসে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জেনে রাখো হয়তো, আচ্ছা জেনেই রাখো, এই যে বর্গক্ষেত্র, এর যে কর্ণ দুটো না, এরা পরস্পরে কিন্তু 90 ডিগ্রি কোণে ছেদ করে। হ্যাঁ, 90 ডিগ্রি কোণে কিন্তু ছেদ করে। বাস জেনে রাখো, যদি শর্ট কোশ্চেন আসে বা কিছু আছে তারা করতে পারবে। এটা গেল আমাদের বর্গক্ষেত্রের ব্যাপার। এবার আমরা আসছি রেক্ট্যাঙ্গেল, বা যেটাকে বলি আমরা আয়তক্ষেত্র। ওকে, দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের কথা বলছি, বা ইংলিশে যাকে বলে রেক্ট্যাঙ্গেল। ধরো এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বাহুটা, আচ্ছা এ না, আমি ধরো লেন্থ আর ব্রেথ হিসাবে ধরি, দৈর্ঘ্য প্রস্থ, এটা ধরো এল, তাহলে এই বাহুটা এল হবে। ধরো এটা বি, তাহলে এই বাহুটাও বি হবে। আর আমরা জানি না যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে রেক্ট্যাঙ্গেলের যদি আমি ক্ষেত্রফলের কথা বলি, ঠিক আগের বর্গক্ষেত্রের মতনই, বর্গক্ষেত্রে কি করেছিলাম? দুটো বাহুকে ধরে আমি গুণ করে দিয়েছিলাম, এ গণিত এ, একটি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য। কিন্তু এখানে তো সব বাহু সমান নয়, কিন্তু এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্যের আলটিমেট গুণই হবে, মানে এল ইন্টু বি। মানে বাংলায় লিখতে গেলে লিখে রাখো দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এর কর্ণটা, এর কর্ণ, মানে এখান থেকে এই কোণ পর্যন্ত যেটা টানছি কর্ণ, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কর্ণের ফর্মুলা ভালো করে কান খুলে শোনো এবং লেখো, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। শর্টে লিখতে পারো এল স্কয়ার প্লাস বি স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কর্ণ। ঠিক আছে, আর এর পরিসীমাটা লেখা হলো না আমার, চলো আমি এখানেই লিখে দিচ্ছি। এর পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কি বললাম? এটা হচ্ছে পরিসীমা। বাস এখানে 3টে ফর্মুলা মনে রাখো তোমরা। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্যারালেলোগ্রাম, যেটাকে বাংলায় বলা হয় সামান্তরিক। বাংলায় কি বলা হয়? সামান্তরিক। আর ইংলিশে বলা হয় PARALLELOGRAM, প্যারালেলোগ্রাম। এর ব্যাপারটা কি? আচ্ছা, এর ফর্মুলাগুলো প্রথমে লিখে নাও। আচ্ছা একটা জিনিস দেখো, আগের যে আয়তক্ষেত্রটা আমি ড্র করেছিলাম, এই যে বাহুটা আর এই যে বাহুটাই দুটো কিন্তু এই বাহুর সাথে দেখো 90 ডিগ্রি কোণ, প্রত্যেকটা দেখো 90 ডিগ্রি কোণ। আমরা জানি যে বর্গক্ষেত্রের মানে ত্রিভুজের, ওটা বলা হয়নি আমার ত্রিভুজের সময়, ত্রিভুজের 3টে কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। মানে ত্রিভুজের যখন আমি সমবাহু ত্রিভুজ করেছিলাম তখন প্রত্যেকটা কোণ ছিল 60 ডিগ্রি করে। আরে বুঝতে পারছো, প্রত্যেকটা কোণ ছিল 60 ডিগ্রি করে, মানে 60 × 180 ডিগ্রি সমবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলেছিলাম তখন কি বলেছিলাম? সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান, মানে দুটো কোণও সমান হবে। আলটিমেট মনে রাখবে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক সেই রকম এই কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কত বললাম? 360 ডিগ্রি। ঠিক আছে, তো আয়তক্ষেত্রে কী হয়েছিল কি, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, সব 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ মানে টোটাল 360 ডিগ্রি। কিন্তু প্যারালেলোগ্রামেও কিন্তু 360 ডিগ্রি,
কিন্তু দেখো এটা একটু করে অ্যাঙ্গেলে হেলানো আছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার পুরোপুরি নেই, এটা কিন্তু 90 ডিগ্রি পুরোপুরি নেই। সেই জন্য বলা হয় যে অল রেক্ট্যাঙ্গেলস আর প্যারালেলোগ্রাম, মানে সমস্ত আয়তক্ষেত্রকে তুমি সামান্তরিক বলতে পারো, এই লাইনটা লিখে রাখবে, সমস্ত আয়তক্ষেত্রকে তোমরা সামান্তরিক বলতে পারো, কিন্তু সমস্ত সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র নয়। ঠিক আছে, দেখো প্যারালেলোগ্রাম ফর্মুলাগুলো দেখে নাও। প্যারালেলোগ্রামের ফর্মুলা এরিয়া, প্রথমে ক্ষেত্রফল লেখো। ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু, আচ্ছা এখানে একটা কথা, এটা হচ্ছে এ, কারণ এই দুটো বাহু সমান এবং সমান্তরাল, আর এটা হচ্ছে বি, এই দুটো বাহু কিন্তু সমান, আর এখানে এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। তাহলে ক্ষেত্রফল, এই বাহুটা দৈর্ঘ্য এ, মানে এই দুটো বাহু দৈর্ঘ্য এ, মানে ক্ষেত্রফল মনে রাখো 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি, মানে 2 ইন্টু এই দিকের বাহুটার এই দিকের বাহুটার যোগফল হয়ে গেল। সম্পূর্ণ ভুল বলছি আমি, পেরিমিটারের কথা বলছি, আমি এক্সট্রিমলি সরি। এটা এরিয়া, এরিয়ার হচ্ছে বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। আমি এই জায়গাটা একটু মুছে ক্লিয়ার করে নিই তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, একটা মিনিট জাস্ট। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি এটার ধরো এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে বি, এই বাহুটা দৈর্ঘ্য ধরো এ, এই বাহুটা দৈর্ঘ্য ধরো বি। এবার হাইট কি হয়, এই যে কোণটা আছে না, এই কোণ থেকে যে এর লম্ব দূরত্ব, এটাকে বলা হয় হাইট, এটা হচ্ছে হাইট। ঠিক আছে, তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট মানে এইটাকে বলা হয় বেস, মানে হচ্ছে ভূমি, ইন্টু হাইট মানে এইটা হচ্ছে হাইট, এই যে এই পার্টটা হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল মনে রাখবে ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে যদি আসি আমি, পরিসীমা। আর পরিসীমা আমি কি বলেছিলাম, যে চারটেকে ধরে যোগ করে দেবে, চারটে বাহুকে ধরে সিম্পল যোগ, মানে এ প্লাস বি প্লাস বি, তার মানে কি হচ্ছে 2 ইন্টু, মানে 2a প্লাস 2b হচ্ছে, এটাকে 2 ইন্টু এ প্লাস বি বলতে পারো। আর এ কি বি কি আমরা তো জানি, জাস্ট বাহুর দৈর্ঘ্যগুলো। 3 নম্বরে মনে রাখবে, এই যে আমি যদি এইভাবে এটাকে মানে লিখি, যে এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। এবার আমি তোমাদের কালারটা চেঞ্জ করে একটু দেখানোর চেষ্টা করি। এই যে কোণটা, এই যে কোণটা, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে এর বিপরীত কোণের সঙ্গে সমান, খুব ইম্পর্ট্যান্ট। কোণ এ আর কোণ সি হচ্ছে ইকুয়াল, এগুলো জিওমেট্রিতে অনেক সময় লেগে যায়, কোণ এ কোণ সি। আর এই যে কোণ বিটা দেখতে পাচ্ছ, কোণ বিটা কোণ ডি এর সঙ্গে কিন্তু ইকুয়াল, মানে কোণ বি ইকুয়াল টু কোণ ডি। বোঝা গেল? যদি এই কোণ এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, টোটাল মনে রাখবে 360 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট। আর একটা ফর্মুলা যেটা এখানে লেখার মতন জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে, আমি সাইডে যে একটা একটু মুছে দিচ্ছি, তার না এই সাইডে হবে না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, আমিও দিয়ে দেবো টেলিগ্রামে, কোনো চাপ নেই। এরপরে একটা ফর্মুলা লিখছি, তোমরা এই প্যারালেলোগ্রামেরই তোমরা সেটা দেখো, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ দেখো, এটা অ্যাকচুয়ালি এখান থেকে এতটা হচ্ছে কর্ণ, আর এখান থেকে এতটা হচ্ছে এর কর্ণ। তো লিখে রাখো, ডি মানে ডায়াগোনাল দিয়ে আমরা কর্ণই বিচার করি, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, দুটো কর্ণ আছে তো, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার সমান 2 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার মানে লেন্থ আর বি হচ্ছে ব্রেড, তার স্কোয়ার ইন্টু তার স্কোয়ার, এল স্কোয়ারের মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা প্রচুর ম্যাথ করব, গ্রুপ ডিতে অনেক ম্যাথ এসেছে, এনটিপিসিতে অনেক ম্যাথ এসেছে, সেগুলো আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো। জাস্ট এই ফর্মুলাগুলো যদি এক জায়গায় থাকে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা চলে গেল কি, প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক। ঠিক আছে, নেক্সট আমরা দেখব রম্বস। রম্বস ট্রাপিজিয়াম কি আছে দেখতেই পাবো, সেটা দেখি। নেক্সট দেখো যেটা আছে রম্বস আছে আমাদের, রম্বস কি আছে, RHOMBUS। রম্বসের আমরা জানি যে চারটে বাহুর দৈর্ঘ্যই হয় সমান, মানে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হলে এটাও এ হবে। এদের যে কর্ণ আছে, এদের যে কর্ণ আছে, এই কর্ণ পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে, 90 ডিগ্রি কোণে ছেদ করে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এখন আমরা কি করব, ফর্মুলাগুলো লিখে নেব। 1 নম্বরে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা এই যে দুটো আমি যে ডায়াগোনাল বা কর্ণ টানলাম, একটা ধরো d1 একটা ধরো d2,
তাহলে মনে রাখবে D1 ইন্টু D2। আমি শর্টে লিখছি এখানে, কারণ হচ্ছে এখানে লেখার হতে জায়গা নেই। জাস্ট মনে রাখবে D1টা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য, আর D2টা হচ্ছে আর একটা কর্ণের দৈর্ঘ্য। এটা ক্ষেত্রফলের ফর্মুলা। 2 নম্বরে হচ্ছে পেরিমিটার। পেরিমিটারকে বাংলায় কী বলা হয়? পরিসীমা। পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গণিত এ, মানে 4a, মানে 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য। এটা কোথায় ছিল? এটা ছিল যেটা আমি বলেছিলাম বর্গক্ষেত্র, তার পরিসীমা সূত্র কিন্তু সেম। কারণ কি, এটা কোথা থেকে পাচ্ছি বলেছিলাম? এই 4টে বাহুকে ধরে যোগ করে দাও, তাহলেই তো আমরা 4a পেয়ে যাচ্ছি, একই তো ব্যাপার। আর 3 নম্বরে লিখে রাখো বাহুর দৈর্ঘ্য। কি লিখবে? বাহুর দৈর্ঘ্য সমান হাফ ইন্টু, ধরো সাপোজ দুটো ডায়াগোনাল বলে দিয়েছে, মানে দুটো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে দিয়েছে। সেক্ষেত্রে কি করবে? হাফ ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। দেখো, যদি তোমার কাছে যুদ্ধের জন্য ঢাল তরোয়াল না থাকে, তুমি যুদ্ধ করতে পারবে না। তুমি পরিমিতির অঙ্ক করতে যাচ্ছ, যদি পরিমিতির ফর্মুলা না থাকে, তাহলে কিন্তু তুমি কিচ্ছুই করতে পারবে না। তাই বাহুর দৈর্ঘ্য মনে রাখবে হাফ ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্ক দেয়, যে দুটো ডায়াগোনাল বলে দিয়েছে, এবার নাও সাইড বার করো, বাহুর দৈর্ঘ্য বার করো। 4 নম্বরে মনে রাখো একটা ফর্মুলা, 4a স্কোয়ার সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। বারবার বলছি, D1 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, D2 হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য, আর এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য লেখাই আছে। তাহলে 4a স্কোয়ার সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এটা কিন্তু অনেক, মানে ম্যাথে কিন্তু লাগবে। ওকে, তাহলে এই ছিল আমাদের রম্বসের ফর্মুলা। এরপর আমরা কিছু বহুভুজের ফর্মুলা দেখে নেবো, কিছু আচ্ছা, এরপর আমরা সার্কেলের ফর্মুলা দেখে নিই। নাহলে এইসব চতুর্ভুজ চলছে, তো এবার আমরা বহুভুজের ফর্মুলা দেখে নিই, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট করে নেবে, আমি কিন্তু মুছে দিচ্ছি। দেখো, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা একটা বহুভুজ। বহুভুজের কি এটা? কটা বাহু আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এটাকে কি বলবে? ইংলিশে বলবে পেন্টাগন, বাংলায় বলবে পঞ্চভুজ। কি বলবে? পঞ্চভুজ। তাহলে পঞ্চভুজের এরিয়া কি হবে? চলো, এরিয়া নয়, ক্ষেত্রফল লিখবো। আমরা কি লিখবো? ক্ষেত্রফল। দেখো, পঞ্চভুজের ক্ষেত্রফল, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি পড়েছিলাম? √3/4a স্কোয়ার। এটা 5টা বাহু আছে, 5 দিয়ে গুণ করে দাও, ঝামেলা শেষ। √3/4a স্কোয়ার ইন্টু 5, ঠিক আছে? অনেক বুকসে দেখবে লেখা থাকে যে 5a স্কোয়ার √3/4, কিন্তু আমাদের সেভাবে মুখস্থ করতে অসুবিধা আছে। সেই করতে আমরা তো একটাই ফর্মুলা পড়েছি না, √3/4 স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। সেখানে 5 গুণ করে দেবো 5টা বাহু বললে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে লিখে দিচ্ছি, এটা তো পঞ্চভুজে গেল, আমি চলো লিখে দিই এখানে পঞ্চভুজের ক্ষেত্রফল। যদি ষড়ভুজ দেয়, মানে হেক্সাগন, এটাই পঞ্চভুজটাকে কী বলবো? পেন্টাগন। আর ষড়ভুজকে বলবো, বাংলায় বলে ষড়ভুজ। কতটা বানানটা ঠিক আমি জানি না, এটাকে ইংলিশে বলা হেক্সাগন। √3/4a স্কোয়ার, এটা ছিল 5, কারণ 5টা বাহু ছিল, 6 দিলে 6টা বাহু, সিম্পল ব্যাপার, হিসাব এটাই। হেক্সাগন অনেক সময় চেয়ে নেয়, মনে রাখবে। নেক্সট দেখো, যদি বলে পেরিমিটার অফ, যদি বলে দিল যে এন সাইডেড, কতটা সাইড আমি জানি না, তবে পেরিমিটার বার করতে দিল এন সাইডেড, ধরো 5টা সাইড বলতে পারে, 6টা সাইড বলতে পারে। সেক্ষেত্রে তোমরা লিখে রাখো, এটা ইংলিশে লিখে রাখো, যে পেরিমিটার অফ মানে পরিসীমা, এন সাইডের কি বলবো বাংলাতে, এন সাইডের বহুভুজের পরিসীমা। এন সাইড, কত সাইড আমি জানি না, যে সাইডে দিক না কেন, এন বাহু বিশিষ্ট, চলো বাংলায় লেখো, এন বাহু বিশিষ্ট বহুভুজের পরিসীমা। এন বাহু বিশিষ্ট বহুভুজের পরিসীমা। ফর্মুলা লিখে নাও, এন ইন্টু সাইড। মানে যটা বাহু বলবে, 5টা, 6টা, 8টা, 10টা, এটা হচ্ছে এন। আর সাইডের যা দৈর্ঘ্য থাকবে, মানে বাহুটার যা দৈর্ঘ্য থাকবে, সাইড মানে কি? বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, ঠিক আছে? সাইডের জায়গায় তোমরা বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, এন ইন্টু সাইড বা এন ইন্টু বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে সেটা। এবার যদি তোমাদের বলে বহিকোণ, প্রত্যেকটা বহিকোণ, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, যেটাকে ইংলিশে বলা হয় এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় বলা হয় বহিকোণ, প্রত্যেক বহিকোণ
প্রত্যেক বহিঃকোণ কত হবে? আচ্ছা একটা কথা বলো, আমরা চতুর্ভুজ, চারটে ভুজ যুক্ত, আমরা টোটাল কত পাচ্ছিলাম, কত ডিগ্রি পাচ্ছিলাম? টোটাল 360 ডিগ্রি। মনে রাখবে 360 ডিগ্রি এন, মানে যত বাহুর কথা বলবে, যত বাহুর কথা বলবে, 5টা বাহু, 6টা বাহু, 8টা বাহু হলে অক্টাগন, ঠিক আছে, হেপ্টাগন 7টা হলে, 8টা হলে অক্টাগন, হেক্সা হচ্ছে 6টা হলে, পেন্টা হচ্ছে 5টা হলে, যত বাহু বলবে তার তত দিয়ে 360কে ভাগ করে দেবে। প্রত্যেক বহিঃকোণ কত করে? ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, যারা ইংলিশে শুনতে চাও ইংলিশে লিখে রাখতে পারো, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিঃকোণ এটা হচ্ছে 360 ডিগ্রি বাই এন। হয়ে গেল। এবার জানবো আমরা ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। দেখো এটা মুছে দিচ্ছি, এখানে জায়গা নেই লেখা, যারা স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, যারা লিখে নাও, আমি কিন্তু মুছে দিচ্ছি এটা। চলো এখানেই লিখে নাও ফাঁকা জায়গায়। কি বললাম? ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বা অন্তঃকোণ সংখ্যা, অন্তঃকোণ, প্রত্যেক অন্তঃকোণ কি হবে? মনে রাখবে ফর্মুলাটা, 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ, 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ মানে 180 ডিগ্রি মাইনাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। যদি তুমি অন্তঃকোণ মানে ইন্টেরিয়ার, আচ্ছা অন্তঃকোণের ইংলিশ হচ্ছে INTERIOR, যারা ইংলিশে পড়তে চাও সেটা পড়তে পারো ইন্টেরিয়ার, আর বহিঃকোণের হচ্ছে এক্সটেরিয়ার। 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণ পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যদি তুমি কর্ণের সংখ্যা জানতে চাও, নাম্বার অফ ডায়াগোনাল, কর্ণের সংখ্যা, সেক্ষেত্রে কি করবে? সিম্পল, n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস n। এনটা হচ্ছে বাহু সংখ্যা, আমি বারবার বলছি, দেখো এন আর সাইড কিন্তু দুটো এক নয়, সাইড হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা, আর এন হচ্ছে কত বাহুর সংখ্যা, 5টা, 6টা, 8টা, 10টা, কটা, ঠিক আছে? তো কর্ণের সংখ্যা মনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বিশেষ করে বহিঃকোণ অন্তঃকোণে যেটা বললাম সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমরা আসছি সার্কেল, বৃত্তের ব্যাপারে আসছি, তো এটা লিখে নাও তোমরা, বা আমি কিন্তু মুছে দিচ্ছি এটা, ওকে? দেখো এটা হচ্ছে সার্কেল বা বৃত্ত, এটা কি? বৃত্ত। আমি বৃত্তের ব্যাপারে না তোমাদের কিছু কথা বলতে চাই, অনেকের মনে অনেক কিছু ডাউট আছে, দেখো আমি একটু বলে নিই। এটা বৃত্তের কেন্দ্র বলা হয়, ঠিক আছে? এবার বৃত্তের ব্যাসার্ধ আমরা সবাই জানি যে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো সরলরেখাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি, সে এদিকে হোক বা এটা হোক বা ওটা হোক। আর এটা যখন, আর বৃত্তের ব্যাস কি? যখন পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রকে টাচ করে যে সরলরেখাটা যাবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। এবার অনেকে ভুল করে জ্যা আর ব্যাসের মধ্যে। দেখো জ্যা জিনিসটা হচ্ছে তোমার পরিধি থেকে পরিধি, মানে কালারটা দিয়ে চেঞ্জ করে নিই আমি এখানে, মানে পরিধি থেকে পরিধি, পরিধি থেকে পরিধি পর্যন্ত বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা দুটো বিন্দু, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু তুমি যদি যোগ করো যে রেখাংশটা পাবে। ধরো আমি যদি বলি যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু যোগ করব, যে রেখাংশটা পাবো, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে যে রেখাংশ পাবে। এবার সবার মনে হচ্ছে যে স্যার সেটা যদি কেন্দ্র দিয়ে হয়, ধরো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু আমি যোগ করলাম দিয়ে টেনে দিলাম, তাহলে এটাকে কি আমি জ্যা বলবো? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। ব্যাসকে কিন্তু আমরা জ্যা বলতে পারি, কারণ আমরা জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। কিন্তু এই জ্যাটাকেই কোনো আমরা ব্যাস বলতে পারবো? কখনোই পারবো না। তাহলে কি জানলাম আমরা? যে ব্যাসটাও কিন্তু একটা জ্যা, এই যে জ্যা, এই বৃত্তের ব্যাসটাও কিন্তু একটা জ্যা, কিন্তু এই জ্যাগুলো কখনোই বৃত্তের ব্যাস হতে পারে না, ওকে? এবার একটা সমস্যা হয় বৃত্তচাপ আর বৃত্তাংশ নিয়ে। বৃত্তচাপ যেটাকে বলা হয় আর্ক, ARC, আর্ক, এটা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো অংশ, একটা বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ। সাপোজ ধরো এই আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, এই আমি একটা বৃত্ত আঁকলাম। এবার এই বৃত্তটা ধরো এটা কেন্দ্র, আমি কি করলাম এইটুকু পার্ট, দেখো আমি জাস্ট এইটুকু পার্টের কথা বলছি, জাস্ট এইটুকু পার্ট, এটাকে ধরো আমি নাম দিয়ে দিলাম পি, এদিকে দিলাম ধরো সি, এটার নাম দিলাম ধরো কিউ। এই PCQ কিন্তু একটা বৃত্তচাপ হয়ে যাবে, মানে যেটাকে ইংলিশে বলবো আমি আর্ক, বাংলায় বলবো বৃত্তচাপ। আর বৃত্তাংশ হচ্ছে বৃত্তের যে কোনো অংশ, ধরো আমি এইটুকু পার্ট আঁকলাম বা ধরো আমি এইটুকু পার্ট আঁকলাম, ঠিক আছে, এটাকে বলবো বৃত্তাংশ। দুটো কিন্তু সম্পূর্ণ জিনিস আলাদা। এবার আমরা ফর্মুলাগুলো দেখি।
বৃত্তের সিম্পল ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার। আর কোনটা? এই ব্যাসার্ধটাকে বলা হয় আর, ঠিক আছে। ক্ষেত্রফল এটা। পরিধির ফর্মুলা জানি আমরা 2 পাই আর। এই পাই জিনিসটা কি? পায়ের মান হচ্ছে 22/7, বা এর মান বলতে পারো 3.14 বা বলতে পারো 3.142 বা 3, ঠিক আছে। এর মান, পায়ের মান হচ্ছে এগুলো। এটা পরিধি হয়ে গেল। এবার হচ্ছে এর যে আর্ক বা বৃত্তচাপ কিছুক্ষণ আগে তোমাদের বোঝালাম, ধরো এটা তো কেন্দ্র, ধরো ও, ধরো এটা ব্যাসার্ধ আর, আর ধরো এটাও ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। এই যে লেন্থ, এই যে এটা, এই যে এই পার্টটাকে বলবো আমরা কি? বৃত্তচাপ। তো এটাকে ধরো আমি এল ধরলাম। কি ধরলাম? এটা এল ধরলাম। তাহলে লেন্থ অফ আর্ক মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, বাংলায় সিম্পল লিখে রাখো, বৃত্তচাপের দৈর্ঘ্য অনেক সময় চাই। এর ফর্মুলা হচ্ছে পাই আর থিটা বাই 180। এই থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমরা জানি পুরো একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, এইটাকে বলবো থিটা, যে অ্যাঙ্গেলটা বলে দেবে যদি বসায়। যদি ব্যাসার্ধের মান জানি, পায়ের মান তো আমরা আগে থেকেই জানি, পায়ের মান এটা 180 দিয়ে ভাগ করলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাব। আরেকটা হচ্ছে এরিয়া অফ, এবারে যেটা জানবে, তোর বাংলায় যদি বলা হয়, আচ্ছা আরেকটা ক্ষেত্রফল জেনে রাখো, যে এ ও বি, এই যে এটা যদি এ নাম হয়, এটা যদি বি নাম হয়, এই যে এ ও বি, এই যে ক্ষেত্রফলটা, তোমরা তোমাদের মতো করে বাংলায় লেখো যে এরিয়া অফ এ ও বি মানে এ ও বি এর ক্ষেত্রফল। এগুলো কিন্তু চাই পরীক্ষাতে, আমি কিন্তু ওই জন্যই ফর্মুলা লেখাচ্ছি, ঠিক আছে। বারবার বলছি, এই ক্ষেত্রফল মানে এই যে পার্টটা, ঠিক আছে। এই পার্টটার ক্ষেত্রফল যদি বলে, অনেক সময় এরকম ছবি দিয়ে দেয়, দিয়ে পরে বলে দেয়, তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360। এই আজকের ক্লাসটা কিন্তু সমস্ত এক্সামের জন্য, কারণ এখানে কিন্তু সমস্ত পরিমিতির ফর্মুলা ইম্পর্টেন্ট করানো হচ্ছে। এই এ ও বিটাকে কী বলে জানো? এটা বলে সেক্টর, বলে সেক্টর। এ ও বিকে বলে সেক্টর। বা কিছুক্ষণ আগে আমরা যে বৃত্তাংশের কথা বললাম, ওটা সেটাই বলতে পারো, এ ও বির ক্ষেত্রফল এরকম করে বার করতে হয়। তাহলে এটা গেল বৃত্ত। তো তোমরা খাতায় নোট করে নাও, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে আমি মুছে দিচ্ছি এটা। এরপর করব আমরা, এটা তো বৃত্ত গেলে এবার অর্ধবৃত্ত করবো, যেটাকে ইংলিশে বলা হয় সেমি সার্কেল। ওকে, দেখো নেক্সট দিয়েছে অর্ধবৃত্ত। আমরা এতক্ষণ পড়ছিলাম এটা যদি পুরোটা ড্র করা হয় তাহলে একটা বৃত্ত হয়ে যাবে। এটা ড্র করাটা খারাপ হলো, এত বাজে। তো এটা হয়ে গেল আমাদের অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেকটা, ঠিক আছে। এর যদি এরিয়ার কথা বলা হয়, সেই ইংলিশ লিখে দিচ্ছি, ক্ষেত্রফলের কথা বলা হয়। কিসের কথা? ক্ষেত্রফলের কথা। আগেরটা কী ছিল? পুরোটার পাই আর স্কোয়ার, এটা অর্ধেক করে দাও, হয়ে গেল ক্ষেত্রফল। এবার আমরা ম্যাক্সিমাম যেটা ভুল করি সেটা হচ্ছে পরিসীমা। ওটাই জানি 2 পাই আর, এটারও অর্ধেক করে দিই, 2 কেটে যাবে, পাই আর। তোমরা করে দিয়ে আসবে, এক্সামিনার এরকম করে কেটে দেবে। এটা কিন্তু নয়, ভালো করে শুনবে। পরিসীমা, এক মিনিট, দেখো এখানে আমরা ভুল করি যেটা, সেটা হচ্ছে পুরোটার তো আমরা জানি যে 2 পাই আর, এর অর্ধেকটা হচ্ছে পাই আর, এত দূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু শুধু কি পাই আর? এটা তো গেল এই দিকের চারিদিকটা, যে অর্ধেকটা পাই আর। কারণ আমরা যদি পুরো বৃত্তটা বলি, তাহলে পুরো বৃত্তের পরিধিটা হচ্ছে 2 পাই আর, মানে এখানে তো পরিসীমা হয় না, অ্যাকচুয়ালি পরিধি হয়। এক মিনিট, এটা পরিধি হয় অর্ধবৃত্তের, এটা পরিসীমাই বলতে পারো, মানে এই বৃত্তের হয় পরিধি, কিন্তু অর্ধেকটা বললে পরিসীমা বলতে পারো। পুরোটা হয় 2 পাই আর। কিন্তু এখানে দেখো এটা কিন্তু একটা এক্সট্রা পার্ট আছে, যেটা কি এখানে ছিল, এটা তো একটা ব্যাসার্ধ ছিল, কিন্তু মাঝখান থেকে কেটে দেওয়াতে এই পার্টটাও এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এই এটা অ্যাকচুয়ালি কি, মানে এখান থেকে এটা তো ব্যাসার্ধ ছিল না, এটা তো কি ছিল? ব্যাসার্ধ। আর এই পুরোটা এটাও আর, তার মানে এক্সট্রা আরও 2 আর কিন্তু অ্যাড হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ভুল করে আসে, পাই আর প্লাস 2 আর। এটাকে শর্টে যদি লিখি, আরটা কমন নিয়ে নাও, তাহলে পাই প্লাস 2। এই যে ডাইরেক্ট লিখি না আমরা অর্ধবৃত্তের পরিসীমা আর ইন্টু পাই প্লাস 2, এটা আসে এখান থেকে, এই বাকি ওইটা হচ্ছে পাই আর, কারণ কেটে যায়, 2 কেটে গেলে পাই আরই পড়ে থাকবে অর্ধেকটা। আর এইটা হচ্ছে 2 আর, এটা কমন গেলে আর ইন্টু পাই প্লাস 2। তাহলে আশা করি অর্ধবৃত্ত নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, বৃত্ত অর্ধবৃত্ত দুটোই দেখিয়ে দিলাম। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা মুছে দেব। আচ্ছা, এটাকে বলতে পারো একটা একটা গোলাকার রিং বা রিং। এটা একটা কি? এটা একটা
গোলাকার রিং বা রিং, এটা ধরো কেন্দ্র, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই বাইরের যে বৃত্তটা আছে এটা ধরো কেন্দ্র, আর ভেতরের যে বৃত্তটা আছে এটাই ধরো কেন্দ্র। আমি এই কেন্দ্র থেকে যদি বাইরের বৃত্তটার পরিধির উপর একটা ব্যাসার্ধ ড্র করি, এটা ধরো মানলাম আমি আর, ক্যাপিটাল আর। আর এই ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটা মানলাম আমি স্মল আর। এক্ষেত্রে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, ক্ষেত্রফল। এর সূত্র কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পাই ইন্টু, দেখো অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, আমি এলো কোথা থেকে বলে দিচ্ছি। এই বড় যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। আরটা ক্যাপিটাল কেন? তার কারণ হচ্ছে আমার এখানে এই ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, সেই জন্য এখানে ক্যাপিটাল আর, ঠিক আছে, একদম, ঠিক আছে, তার জন্য এটা কি এলো? ক্যাপিটাল আর। ওকে, এবার যদি আমি ভেতরের বৃত্তটার ক্ষেত্রফলের কথা বলি, তাহলে পাই আর স্কোয়ার। আমরা জানি পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। এখানে আরটা ক্যাপিটাল ছিল, এখানে স্মল। তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে পাইটা এখানে কমন চলে যাচ্ছে, তবেই তো হলো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটাই আমি লিখেছি এখানে ডাইরেক্ট, ক্ষেত্রফল এটা। এবার যদি বলা হয় যে এই বড় যে বৃত্তটা আর ছোট যে বৃত্তটা এদের পরিধির পার্থক্য কত, কি বললাম? পরিধির পার্থক্য। এই দুটো রিংয়ের পরিধির পার্থক্য, দুটো রিংয়ের পরিধির পার্থক্য কত? তাহলে দেখো, আমি যদি বড়টার বলি তাহলে বড়টার পরিধি 2 পাই আর ছোটোটার বললে এই 2 পাই আর। তাহলে 2 পাই যদি কমন নিই নিই তাহলে আর মাইনাস আর, তাহলে এটা হয়ে গেল এর ফর্মুলা। এটা হচ্ছে রিংয়ের, গোলাকার রিংয়ের হচ্ছে ক্ষেত্রফল আর পরিধির পার্থক্যের ফর্মুলা। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। এবার কিন্তু আমরা 3D ড্রয়িংয়ে যাব। ওকে, দেখতে থাকো আগে। দেখো, এখানে আমরা চলে এসেছি কিন্তু 3D ড্রয়িংয়ে। তো কিউব, এটা একটা কি কিউব, এটাকে বাংলায় কি বলা হয়? ঘনক। কি বলা হয়? ঘনক। আচ্ছা, আমাদের মাঝখানে না ট্রাপিজিয়ামটা বাদ পড়ে গেছে, হ্যাঁ, তখন ওই ডিস্টার্ব করলো মাঝখানে হট করে, যে ট্রাপিজিয়ামটা আমাদের বাদ পড়ে গেছে। তো ট্রাপিজিয়ামটা আমি লাস্টে দেখিয়ে দেবো, এই 3D ড্রয়িংটা দেখে নাও, দিয়ে লাস্টে আমি ট্রাপিজিয়ামের ফর্মুলা লিখে দেবো, একটাও কিছু ছাড়া যাবে না। ওকে, লিখে দেবো আমি। ঘনকটা দেখে নাও। আচ্ছা, ঘনকে যদি আপনি উদাহরণ চাই তোমরা কি বলবে? জানি যে লুডোর ছক্কা। আচ্ছা বলো, ঘনকের কটা তল? মনে রাখার ইজি নিয়ম, আমাদের লুডো যখন খেলি তখন কত পর্যন্ত শেষ থাকে? 6 বলি না, 6 ফেল, পুর 2 1 3 ফেলিস না, তো 6 ফেল। তো মনে রাখবে 6টা তল, ঘনকের 6টি তল। ধার কটা, ধার বা প্রান্ত ধার কটা থাকে? ধার থাকে ওপরে 4টে, নিচে 4টে, 8টা, আর সাইডে 4টে, 12টা। তাহলে 12টি ধার থাকে। আর কৌণিক বিন্দু তাহলে কটা থাকে? কৌণিক বিন্দু উপরে 4টা আর নিচে 4টা, 8টি হচ্ছে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলতে পারো। এই তো তোমরা লিখে দাও, আমি এগুলো মুছে দেবো, জাস্ট ফর্মুলাগুলো তোমাদের লেখাবো তার আগে আমি একটুখানি তোমাদের একটু আধটু বলে দিচ্ছি। 6টা তল, 12টা ধার, 8টা কৌণিক বিন্দু, ঠিক আছে। তো এটা মুছে দাও, তো আমরা ফর্মুলা স্টার্ট করবো। দেখো, এগুলো না বললে তোমাদের বুঝতে অসুবিধা হতো। দেখো, আমরা জানি যে ঘনকের প্রত্যেকটা ধার সমান, তাই প্রত্যেকটাকে আমি বলতে পারি কি এ। প্রত্যেকটা কি বলতে পারি? এ বাহু। যদি এ বাহু হয়, দেখো ঘনকের যে সামনের ফেসটা না, ওটা কিন্তু পুরো চতুর্ভুজ, আমরা দেখতে পাচ্ছি। চতুর্ভুজ নয়, সরি, বর্গক্ষেত্র। দেখতে পাচ্ছি কি বর্গক্ষেত্র না পুরো ফেসটা? বা তুমি যদি এই সাইড দিয়ে দেখো তাও দেখতে পাবে কিন্তু একটা বর্গক্ষেত্র। যাই হোক, এর যে আয়তন, ভলিউম, এটাকে কি বলা হয় বাংলা ইংলিশে? ভলিউম। আয়তনের ইংরেজি হচ্ছে এ কিউব, সরি, ফর্মুলা হচ্ছে এ কিউব। মানে এ কিউব মানে কি? এ হচ্ছে এর একটা বাহুর দৈর্ঘ্য, তার কিউব করে দিলে তুমি এর আয়তন পেয়ে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে এর ল্যাটারাল সারফেস এরিয়া, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। যারা ইংলিশ মিডিয়াম তারা লিখে নিতে পারো ল্যাটারাল সারফেস এরিয়া। কি বলবো এটা? 4a স্কোয়ার। বারবার বলছি, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, 4a স্কোয়ার হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। আচ্ছা, একটা কথা বলো, আমি যখন পেরিমিটার বার করছিলাম বড় ক্ষেত্রে তখন কি করছিলাম? 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য, আর এখানে শুধু স্কোয়ার করতে হবে, সেটা একটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এবার হচ্ছে 3 নাম্বারে টোটাল সারফেস এরিয়া, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6a স্কোয়ার। আরে কেন কেন 6a স্কোয়ার? আমি বললাম না শুরুতেই যে এর কিন্তু কটা তল আছে? এর আছে 6টা তল। লুডোর ছক্কা উদাহরণ দিলাম, 6টা তল, আর তার সাথে এ স্কোয়ার গুণ। ঠিক আছে। আর 4 নম্বরে লিখে নাও, এর হচ্ছে কর্ণ।
কর্ণের ফর্মুলা হচ্ছে a√3 বা √3a, যেটা ইচ্ছা মনে রাখতে পারো। কর্ণের ফর্মুলা কি? কিউবের a√3। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, কি ঘনক, তারপর আয়ত ঘনক, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। তো ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে লিখে রাখো। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট যাচ্ছি আয়ত ঘনকে। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের কিউবয়েড। এটা কি? এটা হচ্ছে কিউবয়েড, বাংলায় যাকে বলে আয়ত ঘন বা আয়ত ঘনক যা বলবে। এর আয়তনে, আচ্ছা এর কিন্তু তল, কর্ণ মানে যা কিছু আছে হুবহু সেম টু সেম কিউবের মতো, মানে কটা তল, কটা কৌণিক মানে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বা কটা প্রান্ত বা ধার সেম টু সেম কিউবের মতো। এর জাস্ট ওটার যে ফেসটা ছিল সেটা ছিল কি বর্গাকার, ওটা ছিল বর্গক্ষেত্রের মতো, আর এর যে ফেসটা সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের মতো, মানে আয়তকার। ঠিক আছে, তো এর যে আয়তন বা ভলিউম, তার ফর্মুলা লিখে নাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তনের ফর্মুলা। আচ্ছা, তো আমি তোমাদের লাস্টে একটা কথা বলবো, তোমরা ভালো করে শুনবে, সেটা কে কে রাজি আছো সে ব্যাপারে বলবে আমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল এটা লিখে নাও। দেখো অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি, 2LH প্লাস 2BH। এলটা কি লেন্থ, এইচটা কি হাইট, বিটা কি ব্রেথ, এইচটা কি হাইট। তোমরা জাস্ট মনে রাখতে পারো এরকমভাবে 2 ইন্টু এল প্লাস বি ইন্টু হাইট, মানে বাংলায় যদি লিখতে হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার লিখবো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে লেখা যায় কিনা একবার দেখি। হ্যাঁ, হয়ে যাবে। এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে একটা পেজেই থাকবে পুরোটা, সমগ্র তলের ক্ষেত্রফল। এর ফর্মুলা কি হবে? দেখো আমি ভেঙে ভেঙে লিখছি না, আর আমি ডাইরেক্ট লিখছি 2 ইন্টু LH প্লাস BH প্লাস LB। এর মানে কি, এল হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? LH BH আমি এখানে লিখে দিচ্ছি। এল হচ্ছে দৈর্ঘ্য, আর কোনো তোমাদের অসুবিধা হবে না, এল দৈর্ঘ্য, এইচ হচ্ছে এর উচ্চতা, এই যে উচ্চতা আমি বলেছিলাম না, আর বি হচ্ছে এর প্রস্থ। তাহলে আশা করি এল বি এইচ কী জিনিস আর বুঝতে অসুবিধা নেই তোমাদের। ওকে, আর একটা ফর্মুলা আছে এরই, এটা হচ্ছে কর্ণ, মানে কর্ণের দৈর্ঘ্য। এটা তো সিম্পল। দেখো আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কী ছিল, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানেও সেম, কিন্তু এখানে উচ্চতাটা তো এক্সট্রা আছে, তাই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তিনটি হয়ে যাবে, দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। তোমরা নিজেদের মতন করে লিখে নাও বাংলাতে গোটা গোটা করে, যদি এইভাবে LH BH করে বুঝতে অসুবিধা হয়। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার কিন্তু রুট। আয়তক্ষেত্র আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট হাইটটা এখানে এক্সট্রা আছে, যেহেতু 3D হাইট তো থাকবেই, বাস। তো এটা গেল আয়তঘনের ফর্মুলা। তাই মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। দেখো নেক্সট হচ্ছে সিলিন্ডার, বাংলায় যাকে বলে চোঙ। কি বললাম? সিলিন্ডার। সিলিন্ডারের এটা হচ্ছে হাইট, এটা কি, এটা হচ্ছে হাইট। এই যেটা দেখতে পাচ্ছ এই মুখটা কি, আরে তোমরা একটা কল্পনা করো না, না ছোলা পেন্সিল বা একটা ড্রাম বা একটা বালতি, এটা কল্পনা করো একটা বড় ড্রামের কথা ভাবো। মুখটা কি হয়, গোলাকার হয়, মানে সার্কুলার হয়, বৃত্তাকার হয়। তো এটার একটা ব্যাসার্ধ তো নিশ্চয়ই আছে, এর একটা ব্যাসার্ধ আছে। ঠিক সেরকম এর যে তলটা, এর তলটাও তো হয় কীরকম, এর তলটাও হয় বৃত্তাকার, তাহলে এরও একটা ব্যাসার্ধ আছে, আমি লাস্টে যে কথাটা বলবো না, এটা হচ্ছে চোঙ, শঙ্কু, ঠিক আছে, তারপরে হলো সিলিন্ডার, স্পিয়ার মানে গোলক, অর্ধগোলক, এগুলো নিয়ে একটা লাস্টে কথা বলবো। তো চোঙের ফর্মুলা দেখো, আমি যদি বলি প্রথমে আয়তনের কথা বলি, কি বলবো, আয়তন মনে রাখবে পাই ইন্টু, আরে একবারে লেখো না, ভাগে ভাগে লিখছো কেন, পাই r²h। আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, এই যে বৃত্তাকার বললাম না,
তোমরা একটা কল্পনা করো না ড্রামের কথা, উপরটা সার্কুলার থাকে না, বৃত্তাকার থাকে, নিচটা বৃত্তাকার থাকে, তো বৃত্তের তো একটা ব্যাসার্ধ হয়, সেইটা হচ্ছে আর। এই যে আমি ড্রয়িং করে দিয়েছি এখানে আর। আর এইচটা কি হাইট, এই যে আমি লিখে দিয়েছি এখানে হাইট, ঠিক আছে, আয়তন। এটার পায়ের মান তো আমরা জানি 22/7 বা 3.14 বা 3.143 বা 2 বলতে পারো। 2 নম্বরে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস মানে পার্শ্বর তলের ক্ষেত্রফল। ইংলিশে লিখে নিতে পারো কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, যেটা ইচ্ছা তোমাদের, পার্শ্বর তলের ক্ষেত্রফল। এর ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট মনে রাখো 2πr/h, 2πr/h। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের আমি মুখস্থ করাবো না, আমি সেই জন্য সেই ব্যাপারে লাস্টে বলবো, এগুলো তোমাদের মুখস্থ না করার ব্যাপারে বলবো, ঠিক আছে। অনেকে ভাববে যে এগুলো মুখস্থ করতে হবে, সিলিন্ডার, চোঙ, কোণ, স্পিয়ার, হেমিস্পিয়ার, মুখস্থর ব্যাপার নয়, বলছি তোমাদের। 3 নম্বরে তোমরা ফর্মুলা নোট করো, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, মানে পার্শ্বর তলের ক্ষেত্রফল তো থাকবেই, মানে 2πr/h তো থাকবেই, তার সাথে এই যে দুটো বৃত্ত আছে না, সমগ্র তল মানে কি, কোনো তলটাই বাদ যাবে না, উপরে আর নিচে যে দুটো বৃত্তাকার তল আছে ওগুলোও বাদ যাবে না। তার মানে উপরের যে বৃত্তটা তার ক্ষেত্রফল কী ছিল, πr², আর নিচের যে বৃত্তটা তার ক্ষেত্রফল কী ছিল, πr²। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, সেটা লিখে নাও। আর এই দুটো πr² মিলে কত হলো, 2πr²। তাহলে এখান থেকে দেখো 2πr কমন চলে যাচ্ছে, তাহলে h + r থাকছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হলো, 2πr × h + r। ঠিক আছে, এখান থেকে কিন্তু মেনলি ফর্মুলাটা আসে, আমরা ডাইরেক্ট এটা মুখস্থ করিনি, কিন্তু আসে কোথা থেকে, সমগ্রতলের ক্ষেত্রফলের মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তো থাকবেই, তার সাথে দুটো বৃত্তাকার উপরের নিচে ওই দুটো যোগ হবে। তাহলে চোঙের ফর্মুলা কিন্তু আমরা সব পড়ে ফেললাম। এটা হচ্ছে চোঙ, বাংলা ইংলিশে যেটাকে বলে সিলিন্ডার। এটা কিন্তু সলিড সিলিন্ডার, যেটা ভিতরটা হচ্ছে একদম পুরো ভর্তি, সলিড সিলিন্ডার। এবার আমরা পড়বো হলো সিলিন্ডার, যার ভেতরটা হচ্ছে ফাঁপা চোঙ, যাকে বাংলা বলে ফাঁপা চোঙ। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি, কেউ স্ক্রিনশট নিলে নিতে পারো। দেখো এটা হচ্ছে একটা ফাঁপা চোঙ, এটা হচ্ছে একটা ফাঁপা চোঙ। ঠিক আছে, দেখো ভিডিওটা বড় হচ্ছে জানি, কিন্তু তোমাদের একটা ভিডিওর মধ্যে ফর্মুলাগুলো রাখা আমার মনে হয় ঠিক, সেই জন্য আমি করছি। তোমরা খাতায় কিন্তু অধৈর্য হবে না, নোট ডাউন করতে থাকো, খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা। ফাঁপা চোঙ মানে হচ্ছে, দেখো আমি বোঝানোর চেষ্টা করেছি, মানে এরকম টাইপের, মানে এই বাইরে তো একটা চোঙ ছিলই, তার ভেতরে ধরো এরকম টাইপের আছে জিনিসটা। ঠিক আছে, জাস্ট ইমাজিন করো, এই বাইরে একটা চোঙ ছিল আর এখানে আরেকটা ধরো ভেতরে চোঙ রয়েছে। সেক্ষেত্রে কি হবে, এর যে আয়তন তার ফর্মুলা হয়ে যাবে, দেখো বাইরের যে চোঙটা সেইটার যদি আমি ভালো করে বোঝো, আমি যদি আমার বাইরে যে চোঙটা আছে, আমি এইমাত্র একটা চোঙ বললাম না, ধরো এটা একটা চোঙ, তো চোঙের বললাম না যে এই যে বৃত্তাকার যেটা থাকে তার একটা ব্যাসার্ধ থাকে, বৃত্তাকার যে উপর নিচে তলটা থাকে তার একটা ব্যাসার্ধ থাকে, তো সেই বাইরে যে বড় চোঙটা দেখতে পাচ্ছ না, বড় যে চোঙটা, তার যে ব্যাসার্ধটা সেটা ধরো আর, মানে ক্যাপিটাল আর। আর এই যে ছোট যেটা দেখতে পাচ্ছ ছোট চোঙটা, এর যে ব্যাসার্ধটা এটা ধরো স্মল আর। ঠিক আছে, তাহলে বাইরে যেটা বড়টা দেখতে পাচ্ছ তার আয়তন কি হবে, πr²h, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম πr²h, আর আরটা ক্যাপিটাল তাই ক্যাপিটাল নিয়েছি। আর ভেতরের চোঙটার কি হবে, πr²h, এটাও πr²h, কিন্তু এটা স্মল আর, কারণ এটা আমরা ভেতরের চোঙটা কি নিয়েছি, স্মল আর নিয়েছি, বোঝা গেল। এখান থেকে সিম্পল πhটা কমন যাবে, r² - r², আর কিছু না, এটা ভলিউমের ফর্মুলা, আয়তন। 2 নম্বরে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, আগেরটা কি ছিল, আগেরটা ছিল 2πr/h, 2πr/h, আমি বারবার কিন্তু আরটা ক্যাপিটাল লিখবো, কারণ বাইরের বড় চোঙটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ভেতরেরটা হচ্ছে স্মল 2πr/h। তাহলে এখান থেকে 2πhটা কমন গেলে r + r, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, দেখো সমগ্র তলে আমি কি বলেছিলাম, পার্শ্বতল, সমগ্র তলের মধ্যে কিন্তু পার্শ্বতলটাও চলে আসবে, আমি নিচে লিখছি এটা, সমগ্র তলের মধ্যে পার্শ্বতলটাও চলে আসবে। তাহলে প্রথমে তো পার্শ্বতলটা লিখে নেব r + r। এবার কি বলেছিলাম, যে
ওপরের এই যে চোঙগুলো মানে এর উপরে যে উপর নিচে যে বৃত্তগুলো, বৃত্তের যে ক্ষেত্রফল সেগুলো যোগ হবে। কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি দুখানা আছে, এখানে অ্যাকচুয়ালি দুটো আছে। আমি রিংয়ের ক্ষেত্রে বলেছিলাম মনে আছে কি হবে, যে দুটো যদি রিং থাকে পাশাপাশি তাহলে কি হয়, ভালো করে বুঝবে। এই বড় যে বৃত্তটা, আমি জাস্ট ওপরের পার্টটার কথা বলছি, হ্যাঁ ওপরের পার্টটা, নিচের পার্টটা এখন না, ওপরের পার্টটার বড় যে বৃত্তটা সেটার কি হবে পাই আর স্কোয়ার। সেখান থেকে ছোটোটা বাদ দিয়ে দাও, হলো এটা একটা। আবার এবার নিচেরটা চলে এসো, নিচেরটারও তাই, বড়টা পাই আর স্কোয়ার, এর থেকে ছোটোটা বাদ দিয়ে দাও, ক্লিয়ার। তাহলে দেখো আমি এইটুকু ক্যালকুলেশন, আচ্ছা আমি এই উপরের পার্টটা মুছে দিচ্ছি, আচ্ছা মুছতে হবে না, আই থিঙ্ক হয়ে যাবে। দেখো 2πh এটা যেমন আছে তেমনটা লিখে নাও। এখানে কি হবে দেখো, এই পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার কী হবে 2π আর স্কোয়ার, আর এই দুটো মিলে 2π স্মল আর স্কোয়ার। এখান থেকে কমন কি যাচ্ছে, আচ্ছা এবারে তো মনে হয় মুছতেই হবে। আমি একটু দেখো ফাঁপা চোঙ বলে যেটা আছে সেটা আমি মুছে দিচ্ছি। এখানে কি দাগ পড়বে, পড়বে না, দেখো ফাঁপা চোঙটা মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ আমি একটাই পেজে রাখার চেষ্টা করছি। ধরো এরপরে এই পার্টটা সমান, এখান থেকে প্রথমে যেটা আছে সেটা তো সিম্পল মুছে মানে লিখে দাও, কোনো অসুবিধা নেই, 2πh আর প্লাস আর কোনো অসুবিধা নেই। এরপর কি কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে 2π, আর কি পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো আমরা সমগ্রতলের ক্ষেত্রফল ডাইরেক্ট এটা লিখি, কিন্তু আসে কোথা থেকে, এখান থেকে আসে। আজকে আমরা কিন্তু ক্লিয়ার হলাম যে কোথা থেকে আসে জিনিসটা, ঠিক আছে। তো তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখলেও কিন্তু চলবে, ফাঁপা চোঙ থেকে কিন্তু অঙ্ক আসে, আমি বলে রাখলাম, তার জন্য এত রামায়ণ তোমাদেরকে বললাম, এত রামায়ণ ওই জন্যই। জাস্ট তোমরা এইটুকু মনে রাখবে তাহলেই হবে। আমি কোথা থেকে আসে জিনিসটা দেখে দিলাম, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিন্তু এটা মুছে দেবো। এবার নেক্সট আমরা যাব কোণ, মানে যেটাকে বাংলায় বলে শঙ্কু। আচ্ছা এটা বোঝার জন্য লিখে নাও এখানে ফাঁপা চোঙ, তাহলে তোমরা স্ক্রিনশট যখন দেবো পরে বুঝতে পারবে ফাঁপা চোঙ, ঠিক আছে ওকে। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় কোণ, বাংলায় বলা হয়, তার চোঙ কেন লিখছি, কি বলা হয় শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু বা শঙ্কু যাই বলো। এর আয়তন ডাইরেক্ট ফর্মুলা লেখো, এর আয়তন লেখো সিম্পল 1/3 পাই আর স্কোয়ার এইচ। আরে বাবা সিলিন্ডারের আয়তন কী ছিল পাই আর স্কোয়ার এইচ, এ তার 1/3 ভাগ, ব্যাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা গেল 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে স্ল্যান্ট হাইট, যেটাকে ইংলিশে বলে এই বাংলায় বলে তির্যক উচ্চতা। এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এল দিয়ে। এখানে এল কোনটা, এই দেখতে পাচ্ছ এইটা, এখানে এটা হচ্ছে এল, এটাকে বলে তির্যক উচ্চতা। আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। মানে একটা ভাবো না বরের টোপরের কথা ভাবো না, বার্থডেতে যে টুপিগুলো পরে সেগুলোর কথা ভাবো, কি হয় নিচটা হয় না গোলাকার হয় না, যেটা আমরা মাথায় পড়ি সেটা কি হয় গোলাকার হয়। তো এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এর হাইট, এটা কি এর হাইট উচ্চতা, ঠিক আছে। আর তির্যক উচ্চতা, এটা দেখো হাইট আর তির্যক উচ্চতা দুটো কিন্তু আলাদা, হ্যাঁ। তো এটাকে আমরা তির্যক উচ্চতাকে এল দিয়ে ডিনোট করি। তো এল সমান হচ্ছে মনে রাখবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেন এইচ স্কোয়ার আর স্কোয়ার, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, এটা কি দাঁড়াচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। মানে এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা পড়েছিলাম না যে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আগেই পড়েছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেইটাই তো এখানে দাঁড়াচ্ছে আলটিমেট। এই পার্টটা একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না এই পার্টটা, ঠিক আছে। এটা গেল শঙ্কু তির্যক উচ্চতা। এবার 3 নম্বরে সেম কালিতে ফিরে আসি, 1 মিনিট। 3 নম্বরে আসছি এর পার্শ্বতলের ক্ষেত্রফল। কি এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, সিম্পল মনে রাখবে পাই আর এল। এল আমরা জানি তির্যক উচ্চতা, আর আমরা জানি যে এইটা এই যে বৃত্তের ব্যাসার্ধ, আর পায়ের মান জানি 22/7, হয়ে গেল পাই আর এল। অনেক সময় ফর্মুলা যখন না থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে এল এর মানটা তো এখানে লিখেই দিয়েছি, এল এর মানটা কি লিখে দিয়েছি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মানে পাই আর এল এর জায়গায় অনেক সময় এইটা বসাতে হতে পারে যে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তো ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। আর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমি এখানে লিখে দিচ্ছি, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল, আমি কি বলেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল বলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে আসবে। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল চলে এলো, আর কি
এই নিচের এই পার্টটা, নিচের এই বৃত্তটা কি আছে, পাই আর স্কোয়ার। এখান থেকে পাই আর কমন নিয়ে নাও, এল প্লাস আর। তাহলে সিধা মনে রাখবে এটা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। এটা শঙ্কুর ফর্মুলা সব এক জায়গায় আমি করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্পিয়ার। এটাকে ইংলিশে কি বলবো, SPHARE। স্পিয়ার মানে ডাব্লিউ স্পিয়ার নয়, হ্যাঁ। এটাকে কি বলবো বাংলাতে, গোলক। গোলক, দেখো বৃত্ত আর গোলকের মধ্যে কিন্তু আলাদা ডিফারেন্স আছে। বৃত্তের হচ্ছে একটা 2D ডাইমেনশন, মানে 3D নয়, মানে একটা ফুটবলকে কি বলবো আমরা, গোলক। আমি বৃত্ত বলতে পারি না, ঠিক আছে। দেখো এর যে আয়তন, এর আয়তনের ফর্মুলা মনে রাখবে খুব ভালো করে। দেখো আমি না অন্য একটা ভিডিওতে আমি তোমাদের ব্যাপারে বলছি লাস্টে, তোমরা জাস্ট এটা ফর্মুলা মনে রাখো। এটা এসছে কোথা থেকে, দেখো সিম্পল ব্যাপার এসেছে কোথা থেকে। এটা এসেছে মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কার ফর্মুলা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ? আরে বলো শঙ্কুর ভলিউম ছিল না, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওর সঙ্গে 4 গুণ হয়েছে বাস। তো ডাইরেক্ট মনে রাখবে 4/3 পাই আর কিউব। আরে বাবা 1/3 ভুলে, আচ্ছা তোমাদের আমি না এইরকম করে পরে বোঝাবো, ঠিক আছে। আমি এই নিয়ে একটা ভিডিও তোমাদের সেই ব্যাপারেই বলবো লাস্টে, তোমরা জাস্ট মনে রাখবে। এখানে হবে না আয়তনের ফর্মুলা, তোমরা জাস্ট মনে রাখো ডাইরেক্ট 4/3 পাই আর কিউব, এটুকু মনে রাখো। আয়তনের ফর্মুলা এখানে জাস্ট নোট ডাউন করো, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব আয়তনের ফর্মুলা। এবার টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। কোথা থেকে এসছে দেখতে গেলে কিন্তু একদম ভিডিও শেষ হবে না। টোটাল সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। বাস, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি জানলাম, 4 পাই আর স্কোয়ার। এর কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল হয় না, কারণ এর ল্যাটারাল সারফেস হয় না, পার্শ্বতল হয় না, ঠিক আছে। এর তো একটাই তল, আরে ফুটবলের কটা তল, একটাই তো তল, তাহলে পার্শ্বতল হবে কোত্থেকে, সমগ্র তলের ক্ষেত্রফল একবারই বললাম 4 পাই আর স্কোয়ার। এর দুটো ফর্মুলা মনে রাখবে। তাহলে গোলকটা আমি মুছে দিচ্ছি, নেক্সট যাচ্ছি অর্ধগোলক বা হেমিস্পিয়ারে, ঠিক আছে। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। দেখো এটা হচ্ছে হেমিস্পিয়ার, যেটাকে বাংলায় বলবো অর্ধগোলক। এর আয়তনের ফর্মুলা দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের একটা জাস্ট কেটে দিচ্ছি না, মানে এইরকম পার্ট, একটা এরকম একটা পার্ট বলতে পারো, একটা বাটি বলতে পারো, উল্টানো বাটি বা অর্ধেক কেটে দেওয়া একটা গোলকের অর্ধেক অংশ। তার মানে এখানে তো এইটা তো বৃত্ত, তাহলে এইটা তো এখানে আর হয়ে যাবে না, এখানে এটা ব্যাসার্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আয়তনের জন্য ফর্মুলা মনে রাখো, মানে ওইটার অর্ধেক, মানে আগেরটা কি ছিল 4/3 পাই আর কিউ ছিল, তো এটা কি, এটা ওর অর্ধেক, মানে 1/2, মানে 1/2 মানে কি অর্ধেক করে দিচ্ছে, 2 4, তাহলে কি হচ্ছে 2/3 পাই আর কিউ। তো এত কিছু ঝামেলা থেকে মনে রাখতে পারো 2/3 পাই আর কিউ, সিধি কী করে এলো জাস্ট আমি দেখিয়ে দিলাম। এবার যদি আমি পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলি, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল কথা বলি, তাহলে কি হবে, দেখো আগেরটা কি ছিল 4 পাই আর স্কোয়ার ছিল, এটা তার অর্ধেক, মানে 2 4, 2 পাই আর স্কোয়ার। কী বললাম, 2 পাই আর স্কোয়ার পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমি কী বলেছি, প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল আসবে মানে 2 পাই আর স্কোয়ার, তার সাথে কি আসবে, এই যে বৃত্তটা, এটা কেন বাদ যাবে। আমরা যেমন বৃত্ত পড়ছিলাম, যখন অর্ধবৃত্ত তখন বলছিলাম যে রেডিয়াসটা ব্যাসার্ধটা যোগ হবে, ঠিক সেরকম অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধেকটা তো কেটে দিয়েছে, তাহলে উপরের এই পার্টটা যোগ হবে, উপরের পার্টটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে দুটো মিলে 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মিলে কত হলো 3 পাই আর স্কোয়ার। তো সিধা মনে রাখতে পারো সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তোমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু এখানেই শেষ। এবার তোমরা ভাবছো যে স্যার প্রিজম আর পিরামিডটা কে লেখাবে, ওখান থেকে তো আসবে, ওখান থেকে প্রশ্ন না আসার চান্স, না আসা বরাবর একদম সমান, কিন্তু তাও আমি রিস্ক নেবো না, তোমাদেরকে আমি প্রিজম আর পিরামিড এই দুটোর ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এতদূর পর্যন্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট। এটা একটা উল্টানো বাটি, দেখো আমি জাস্ট ছবিটা নেওয়ার চেষ্টা করেছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমরা
এতটা পর্যন্ত লিখে নিয়েছো। আমরা নেক্সট দেখব প্রিজম। প্রিজমের কটা জাস্ট ফর্মুলা লিখে রাখো, বিশাল ডিটেলসে কোনো যাওয়ার প্রয়োজন নেই। যদি ওটা থেকে ম্যাথ আসে তাহলে আমি তোমাদের করাবো, ঠিক আছে? আমি তো ইউথ কম্পিটিশন বুক সেটা থেকেই তোমাদের করাবো, তো ওটা থেকেই করাবো। লিখে রাখো, যদি বাই চান্স আসে তখন তোমরা ফলো করতে পারবে ওখান থেকে, ঠিক আছে? তো নেক্সট প্রিজমের ফর্মুলাগুলো লেখো। এটা মুছে দিচ্ছি, কেউ পারলে স্ক্রিনশট নিয়ে নাও। আর লাস্টে কিন্তু ট্রাপিজিয়ামটা করাবো, মনে রাখবে ট্রাপিজিয়ামটা খুব ইম্পর্ট্যান্ট। প্রিজম, প্রিজমের ডাইরেক্ট ফর্ম দেখো। প্রিজমের অ্যাকচুয়ালি কী হয়, যে বেসটা থাকে না, ভূমিটা থাকে না, কখনো আয়তাকার থাকে, কখনো বর্গাকার থাকে, তো সেটার উপর ডিপেন্ড করতে হবে। কোনো ট্রায়াঙ্গুলার থাকে, সেটার উপর ডিপেন্ড করতে হবে। তাই মনে রাখবে এর যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে এরিয়া মানে কি বলবো, ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ইয়েস, ভূমির ক্ষেত্রফল ইন্টু প্রিজমের যে হাইটটা, মানে প্রিজমের উচ্চতা। ডাইরেক্ট লিখে নাও প্রিজমের উচ্চতা। তাহলে মনে রাখবে আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু প্রিজমের উচ্চতা, ঠিক আছে? এটা ভলিউম, আয়তন। 2 নম্বরে যদি কথা বলি আমি, পার্শ্বতলের ক্ষেত্রফল, ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল। এর ফর্মুলা হচ্ছে যে ভূমিটা থাকবে, ভূমিটা আয়তকার থাকলে আয়তকারের পরিসীমা, বর্গাকার থাকলে বর্গাকারের পরিসীমা। তো লিখে রাখো সিম্পল, ভূমির পরিসীমা, যেমন ভূমির ক্ষেত্রফল ছিল, লেখো ভূমির পরিসীমা ইন্টু প্রিজমের উচ্চতা। প্রিজমের উচ্চতা, এটাও প্রিজমের উচ্চতা, এটাও প্রিজমের উচ্চতা, ঠিক আছে? নেক্সট লিখে রাখো আর একটা ফর্মুলা, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছি, পার্শ্বতলের ক্ষেত্রফল তো আসবেই, মানে সিম্পল লিখে নাও পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ এর যে বেসটা থাকে, যে ভূমিটা থাকে তার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। কি বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, বার করে নিয়ে ভূমির ক্ষেত্রফল যদি যোগ করে দেওয়া হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যায়। আমি বারবার বলছি, ভূমি কিন্তু রেক্ট্যাঙ্গুলার হতে পারে, মানে আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, সেই অনুযায়ী আমাকে ক্ষেত্রফলটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিজমের সূত্র। এবার লাস্ট আমরা দেখছি পিরামিডের ফর্মুলা। এটা মুছে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখবো আমরা পিরামিডের ফর্মুলা। দেখো নেক্সট পয়েন্ট করো পিরামিড। কি পয়েন্ট করবে, পিরামিড। পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। কি লিখবো, ভূমির ক্ষেত্রফল, মানে এরিয়া অফ বেস ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। 2 নম্বরে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, 1/2 ইন্টু পেরিমিটার অফ বেস, মানে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা ইন্টু স্ল্যান্ট হাইট। পিরামিডে কিন্তু স্ল্যান্ট হাইট আছে, মানে তির্যক উচ্চতা। ওই যেমন পড়লাম না আমরা শঙ্কুতে তির্যক উচ্চতা, এল ধরেছিলাম, সেই জিনিস। আর 3 নম্বরে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলে বলেছি তো পার্শ্বতল তো আসবেই, পার্শ্বতলের ক্ষেত্রফল তো আসবেই, প্লাস এরিয়া অফ দ্য বেস, মানে ভূমির ক্ষেত্রফল। এই ছিল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তো পিরামিডের 3টে ফর্মুলা আমরা লিখে ফেললাম। তাহলে প্রিজম পিরামিড লিখে ফেললাম, কিন্তু আমি বারবার বলছি এই দুটো ইম্পর্টেন্ট নয়। আমরা যদি কোশ্চেন পাই তাহলে অবশ্যই এগুলো কাজে লাগবে, তখন দেখা যাবে, ঠিক আছে? তো আমাদের যেটা বাকি পড়ে গেছিলো ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের ব্যাপারে আমরা ফর্মুলাগুলো একটু জেনে নিই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো মুছে দিচ্ছি, পারলে স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। দেখো ট্রাপিজিয়াম, মিস্টার ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামটা ড্র করছি, কিন্তু খুব বাজে ড্রয়িং করি আমি। হ্যাঁ, মোটামুটি বোঝা গেছে, অসুবিধা নেই। দেখো আমি পার্টসগুলো না একটু অন্য কালার দিয়ে করি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাইট,
এটাকে কি বলবো, হাইট। এইটা ধরো এ, আর এই যে বাহুটা মনে রাখবে যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল কিন্তু সমান নয়, হ্যাঁ, এ, এটা এই বাহুটাকে ধরো সি, এটা ধরো ডি, আমি লেন্থটা বলছি, অ্যাকচুয়ালি এটাকে ধরে নাও এ বি সি ডি। ওকে, তো লেন্থটা হচ্ছে এটা। এবার যদি এর এরিয়া বলে, এটারও কালারটা চেঞ্জ করে নিই, চলো এই কালারেই লিখছি। কি বললাম, ক্ষেত্রফলের যদি কথা বলে, কিসের কথা, ক্ষেত্রফল, তাহলে মনে রাখবে 1-2 সাম অফ দ্য প্যারালাল সাইড, মানে এই দুটো যে প্যারালাল সাইড আছে না, এই দুটো যে প্যারালাল সাইড আছে এদের যোগফল, মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কি লিখবে বাংলায়, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। দেখো আমি তোমাদের মন করলে এগুলো কিন্তু ডাইরেক্ট আমি ফর্মুলা তোমাদের লিখে পড়ে দিয়ে দিতে পারতাম পিডিএফ আকারে, কিন্তু আমার মনে হয় তাতে খুব একটা বেশি লাভ হতো না, তাই না? এটাই যেমন বোঝাতে পারছি, বুঝিয়ে বুঝিয়ে এক একটা পার্টকে তোমাদের করাচ্ছি, ততটা কিন্তু ওখানে ফিল আসতো না, ঠিক আছে? তো সেই জন্য আমি কিন্তু এই পার্টটা এরকমভাবেই নিয়ে এসেছি, যাতে তোমাদের সামনে থেকে বুঝিয়ে বা ছবি দেখে বা আমার কথা শুনে তোমরা করতে পারো, তাতে অনেকটা বেশি মনে থাকবে, অনেকটা বেশি এফেক্টিভ বলে আমার মনে হয়। একটু ফিল আসতে হবে, শুধু পড়লে হবে না, একটু ফিল নিয়ে পড়তে হবে আমাদের। তো ইন্টু উচ্চতা হয়ে গেল, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরিসীমা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, ট্রাপিজিয়াম বাদ পড়ে গেল কী করে জানি না। পরিসীমা তো আমরা জানি যে প্রত্যেকটা সাইডকে যোগ করে দাও, এই যে সাইডটা আছে, চলো আমি অন্য কালার নিয়ে দেখাই তোমাদের একটুখানি, একটু কালার বেশি ইউজ করলে ভালো ফিল আসে। এই যে সাইডটা আছে, এই যে সাইডটা আছে, এই যে সাইডটা আছে, এগুলোকে সব যোগ করে দাও, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, সব সাইডগুলোকে যোগ করে দিই, যা থাকবে তাই। এবার আরেকটা ফর্মুলা হয়, ওটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের, বাস এটাই বেশি ফর্মুলা ইম্পর্টেন্ট, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর পরিসীমা। যদি ওই ধরনের কোনো ম্যাথ থাকে তখন দেখাবো, আশা করি ওই ধরনের ম্যাথ থাকে না, তাই দেখাবার প্রয়োজন নেই, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, মানে ভুলে যাবে না হলে। এত ফর্মুলা লিখেছি আজকে, এত ফর্মুলা, ঠিক আছে? মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু লেখানো হয়েছে, তো তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করো বা নোট করো। ট্রাপিজিয়ামের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ভুলে গেছিলাম, লাস্টে লিখিয়ে দিলাম, কোনো টেনশন নেই। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিন্তু মুছে দিচ্ছি। বাস আমাদের এটাই আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ক্লাস ছিল, এই ফর্মুলাগুলো লেখানো একটা ক্লাসে কমপ্লিট করা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এর পর দিন থেকে আমরা ইউথ কম্পিটিশন বুকস, এটা থেকে কিন্তু আমরা ম্যাথ স্টার্ট করব পরিমিতির। আমাদের কাছে অস্ত্রশস্ত্র রেডি হয়ে গেছে, এবার আমরা যুদ্ধক্ষেত্রে নামবো, এ হচ্ছে ব্যাপার। তো তোমরা জানো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে, যদি সাপোর্টেড মনে হয় বা ঠিকঠাক মনে হয়, তোমাদের আজকে যা কমেন্ট বা ভালোবাসা আমি পেয়েছি বা দেখেছি বা সাপোর্ট পেয়েছি এতে, এরপর তোমাদেরকে সাবস্ক্রাইব করবে, এটা হয়তো বলাটা আমার ভুল হবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা, আর এভাবেই সাপোর্ট করো, বা সেই সাপোর্ট করার জন্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর তোমাদের সায়েন্সের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, হয়তো একটা দিন গ্যাপ হতে পারে, সব ঠিকঠাক করে নিয়ে সায়েন্সের ভিডিও চলে আসবে, ম্যাথের ভিডিও তোমাদের বানিয়ে দিলাম, আসতে থাকবে, কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, তোমরা কোনো টেনশন নেবে না। ম্যাথের ভিডিও আসবে, সায়েন্সের ভিডিও আসবে, একটু এদিক ওদিক স্টপ হয়ে একদিন দুদিন এদিক ওদিক করে সব ভিডিওই আসতে থাকবে, ওকে? আর সায়েন্সের ভিডিও কিন্তু স্টপ হবে না, আমি বারবার বলছি। তো এটা তোমাদেরই চ্যানেল এক্সাম গ্র্যাভিটি, এইভাবে সাপোর্ট করতে থাকো, তোমরা যেভাবে সাপোর্ট করছো, বাস আর কিছু প্রয়োজন নেই। আর তোমরা খুব ভালো করে বাড়িতে পড়তে থাকো, কারণ রেলওয়ে এক্সাম এবার কিন্তু ক্র্যাক করতেই হবে আমাদের, এটুকু তোমরা মাথায় রাখো। আর বাড়িতে চূড়ান্তভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আমার প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, বা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে প্রিপারেশন নিতে থাকো, ওকে? তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এক্সাম গ্র্যাভিটির প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকে তোমরা খুব ভালো থেকো। আর টেলিগ্রামে কিন্তু জয়েন করতে ভুলবে না, আজকে যে ক্লাস হলো প্রত্যেকটার পিডিএফ পেয়ে যাবে, হ্যাঁ? যে কটা ক্লাস হল, মানে যে ক্লাসে যা যা আমি স্লাইডগুলো নিয়ে এলাম, প্রত্যেকটা স্ক্রিনশট পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। তাই বারবার বলছি, টেলিগ্রাম জয়েন করতে ভুলবে না। টেলিগ্রামের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে 2 জায়গায় দেওয়া আছে, ওকে? বাই, ভালো থাকবে সবাই।